জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। কখনো কি মনে হয়েছে জীবন এক বিশাল যুদ্ধক্ষেত্র, আর তুমি দাঁড়িয়ে আছো মাঝখানে, অসহায়, বিভ্রান্ত, জানো না কোন পথে যাবে। মাথার ভেতর হাজার প্রশ্ন, ভয়ের চাপ, দুশ্চিন্তার ভার আর সিদ্ধান্তহীনতার অন্ধকার। যদি বলি এই সংকটের সমাধান হাজার বছর আগেই লেখা আছে, যদি বলি ভগবদ্ গীতা শুধু একটি ধর্মীয় বই নয়, বরং জীবনের প্রতিটি সমস্যার বাস্তব সমাধান, আজ আমরা শুনব সেই জ্ঞান যা অর্জুনের মন থেকে ভয় দূর করেছিল এবং তাকে একজন যোদ্ধা বানিয়েছিল। হয়তো এই ভিডিও আপনার জীবনটাও বদলে দিতে পারে। ভগবদ্ গীতা শুধু একটি বই নয়, এটি জীবন যুদ্ধের নির্দেশিকা। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে যেসব শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষাই আজও কোটি কোটি মানুষকে পথ দেখায়। এই ভিডিওতে আমরা সহজ ভাষায়, বাস্তব জীবনে প্রয়োগযোগ্যভাবে গীতার 18টি অধ্যায়ের সারমর্ম শুনব। কোনো কঠিন শব্দ নয়, কোনো ধর্মীয় বিরোধ নয়, শুধুই জীবন বদলে দেওয়া সত্য। যদি মন দিয়ে শোনেন, বিশ্বাস করুন, আপনার ভেতরে নতুন আলো জ্বলে উঠবে। আমাদের গীতাকথা পরিবারের সকল সদস্যকে জানাই স্বাগতম। আর যারা আজ প্রথমবার আমাদের সাথে যোগ দিচ্ছেন, আপনাদেরও জানাই আন্তরিক অভিনন্দন। আসুন আমরা সবাই মিলে আমাদের গুরুজন ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কামনা করি। আমাদের এই পরিবারকে আরও বড় করতে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন। চলুন আজকের বিশেষ আলোচনাটি শুরু করি। অর্জুন বিষাদ যোগ। এই গল্প শুরু হয় এক যুদ্ধক্ষেত্র থেকে, কুরুক্ষেত্র, যেখানে জমে উঠছে পৃথিবীর সবচেয়ে বড় সংঘর্ষ। দুই পক্ষ, পাণ্ডব ও কৌরব। যুদ্ধ শুধু অস্ত্রের নয়, ন্যায় এবং অন্যায়, ধর্ম এবং অধর্ম, মানবতা এবং অহংকারের যুদ্ধ। কিন্তু যুদ্ধ শুরু হবার আগেই ভেঙে পড়ে একজন মানুষ, অর্জুন। মহান যোদ্ধা, অসাধারণ ধনুর্ধর, যিনি কখনো হার মানেননি, আজ তিনি নিজের জীবন পিছনে রেখে দাঁড়িয়ে আছেন এক গভীর সংকটে। তার হাত কাঁপছে, দৃষ্টি ঝাপসা, বুক ধড়ফড় করছে, শরীর ভারী লাগছে, মন যেন অন্ধকারে ডুবে গেছে। চোখের সামনে দাঁড়িয়ে আছে তার নিজের প্রিয় মানুষ, গুরু দ্রোণ, দাদা ভীষ্ম, ভাই, বন্ধু, আত্মীয়, যাদের সাথে খেলেছেন, বড় হয়েছেন, তাদের বিরুদ্ধেই আজ তাকে অস্ত্র তুলতে হবে। অস্ত্র তার হাতে আছে, শক্তিও আছে, কিন্তু সাহস নেই। তিনি বলেন, এই যুদ্ধ আমি চাই না, এই বিজয় আমি চাই না। এতে কি লাভ যদি মূল্য হয় নিজের আপনজনের রক্ত? এই কেমন ধর্ম, এই কি মানবতা? আমি পারছি না, আমি লড়ব না। অর্জুনের হৃদয় ভেঙে যায়, তার মন ভেঙে পড়ে। তিনি রথের আসনে বসে পান্নায় ভেঙে পড়েন। তার অবস্থাই হলো মানুষের বাস্তব অবস্থা। আজও আমরাও কি জীবনযুদ্ধে ঠিক একই জায়গায় দাঁড়াই না? কখনো ক্যারিয়ার, কখনো সম্পর্ক, কখনো দায়িত্ব, কখনো সমাজের চাপ, কখনো ব্যর্থতার ভয়। আমাদেরও তো মনে হয় আর পারছি না, সব শেষ, আর এগোনো সম্ভব নয়। যখন জীবন আমাদের দমিয়ে দেয়, যখন সব দিকে অন্ধকার দেখি, যখন বুঝে উঠতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল, তখন মনটাই হয়ে যায় সবচেয়ে বড় শত্রু। শরীর সুস্থ থাকলেও ভেতরটা হারাতে থাকে। আমরা ভয় পাই ব্যর্থতার, ভয় পাই সিদ্ধান্তের, ভয় পাই হারানোর। এবং সত্য এটাই, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হয় বাইরে নয়, ভেতরে। নিজের সন্দেহ, নিজের অস্থিরতা, নিজের ভয়ের সঙ্গে। গীতার প্রথম অধ্যায় ঠিক এই কারণেই অমর। এটা আমাদের শেখায় যে শক্তিশালীরা ভাঙে না, তারা ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ায়। অর্জুন তখন কৃষ্ণকে বলেন, আমি জানি না কি করব, আমার মন ভেঙে গেছে, আমাকে পথ দেখাও। এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। যখন মন দুর্বল লাগে, তখন সাহায্য চাইতে লজ্জা নেই। যখন বিভ্রান্তি চরমে পৌঁছে যায়, তখন নীরব হয়ে বসে থাকা নয়, জ্ঞান খুঁজতে হয়, সঠিক পথপ্রদর্শক খুঁজতে হয়, আত্মাকে জাগাতে হয়। অর্জুন দাঁড়াননি যুদ্ধ জয়ের জন্য, তিনি দাঁড়িয়েছিলেন নিজের মনকে জয়ের জন্য। আর তাই প্রথম অধ্যায় মানব জীবনের প্রতিচ্ছবি। আমরা অনেকেই ভাবি ভয় মানে দুর্বলতা, কান্না মানে ব্যর্থতা, থেমে যাওয়া মানে শেষ। কিন্তু গীতা বলে ভয় মানে পরিবর্তনের শুরু, কান্না মানে পরিশুদ্ধি, থেমে যাওয়া মানে নতুন শুরু করার সুযোগ। যে মানুষ নিজের ভাঙন চিনতে পারে, তিনিই নিজেকে নতুন করে গড়তে পারেন। যে বলে আমি পারছি না, সেই মানুষই একদিন বলেন আমি পারি, আমি করব। এই অধ্যায় কৃষ্ণ অর্জুনকে কিছুই শেখান না,
তিনি শুধু নীরবে অপেক্ষা করেন, কারণ সত্যিকারের শিক্ষা তখনই কার্যকর হয় যখন ছাত্র নিজের ভাঙন স্বীকার করে। তাই প্রথম অধ্যায় আমাদের বলে, নিজেকে বুঝে নাও, নিজের ভেতরের যোদ্ধাকে চিনে নাও, ভয়ের মুখোমুখি দাঁড়াও। আমাদের প্রতিটি সংকট, প্রতিটি ভাঙা রাত, প্রতিটি কান্না শেষ নয়, এগুলো সবই শুরু। সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের সঙ্গে, আর সেই যুদ্ধে যে জেতে জীবনের সব কিছুই তার সামনে মাথা নত করে। অনেকক্ষণ ধরে ভাবুন, ভেঙে পড়া শেষ নয়, এটা জাগরণের শুরু। জ্ঞান যুগ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন, যখন তার শরীর কাঁপছিল, চোখে পানি থামছিল না, মন অস্থির, শ্বাস ভারী, তখনই কৃষ্ণ ধীরে ধীরে তার সাথে কথা বলা শুরু করেন। যুদ্ধক্ষেত্রের ধ্বনি, শঙ্খের শব্দ, সৈনিকদের চিৎকারের মাঝেও তাদের রথ যেন থেমে যায়। এই অধ্যায়ে কৃষ্ণ প্রথম শিক্ষা দেন জ্ঞান যোগ, অর্থাৎ আত্মিক জাগরণ ও মহাজ্ঞান। কৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যে ব্যথা অনুভব করছো, যে বিভ্রান্তি তোমাকে দুর্বল করছে, সেটা আসছে ভুল পরিচয়ের কারণে। তুমি নিজেকে শুধু শরীর ভেবেছ, আর শরীর ক্ষণস্থায়ী, যা জন্মায় তা মরবেই। কিন্তু তুমি শরীর নও, তুমি আত্মা। আত্মা চিরন্তন, অমর, অবিনাশ্বর। অস্ত্রটাকে কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, পানি ভিজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। শরীর পড়ে যাবে একদিন, কিন্তু তুমি, প্রকৃত তুমি, কখনো মরে না। তাহলে কিসের ভয়, কিসের শোক? মৃত্যু যদি শুধু পরিবর্তন হয়, তাহলে হারানোর কিছু নেই, সব কিছুই কেবল রূপান্তর। কৃষ্ণ অর্জুনকে বোঝাতে শুরু করেন, জ্ঞানীর চোখে মৃত্যু নেই, হারানো নেই, ব্যর্থতা নেই। সব কিছুই অভিজ্ঞতা, সব কিছুই শিক্ষা, সব কিছুই যাত্রা। আজ আমরা যেসব কষ্ট পার করি, যেসব মানুষের থেকে দূরে যাই, যেসব ব্যর্থতা দেখি, এসবই আমাদের আত্মাকে আরও গভীর, শক্তিশালী এবং পরিণত করে। জীবন হলো আত্মার স্কুল, এখানে প্রতিটি ঘটনা একটি পাঠ। যদি তুমি এটাকে বোঝো, তাহলে কষ্ট হালকা হয়ে যায় এবং মন পরিষ্কার হয়। কৃষ্ণ বলেন, তুমি যাদের মৃত্যু বলে ভাবছো, তাদের আত্মা কোনোদিন মরে না, তারা শুধুমাত্র রূপ বদলাচ্ছে। ঠিক যেমন আমরা পুরনো পোশাক ছিঁড়ে ফেলে নতুন কাপড় পরি, আত্মাও একটি শরীর ছেলে আরেক শরীর গ্রহণ করে। তাই প্রিয়জনের জন্য শোক করা ভুল নয়, কিন্তু সত্য জানার পর সেই শোক ধরে রাখা অজ্ঞানতা। তুমি যদি সত্য জানতে, তাহলে বুঝতে পারতে যে মৃত্যু শেষ নয়, এটি শুধু যাত্রার পরিবর্তন। অর্জুন তখনও প্রশ্ন করেন, কিন্তু আমি কিভাবে লড়ব? আমি কিভাবে এমন কঠিন সত্য গ্রহণ করব? তখন কৃষ্ণ দ্বিতীয় বড় সত্য বলেন, মানুষের সবচেয়ে দুর্বল জায়গা তার মন। মনই মানুষকে পরাজিত করে, মনই মানুষকে বিজয়ী করে। যার মন তার বন্ধু, সে জয়ী। যার মন তার শত্রু, সে হারানো মানুষ। মন যখন ভেঙে পড়ে, শরীর কিছু করতে পারে না। মন যখন শক্ত, তখন পৃথিবীর কোনো শক্তিও তাকে থামাতে পারে না। তাই যুদ্ধের প্রথম লড়াই অস্ত্র দিয়ে নয়, মন দিয়ে। আর সেই মনকে শক্ত করে জ্ঞান। সত্য জানা মানে শক্তি পাওয়া, সত্য বুঝা মানে স্বাধীনতা। যে মানুষ সত্য জানে, সে ভয় পায় না, কারণ জ্ঞানের আলোতে সন্দেহ এবং ভয় গলে যায়। কৃষ্ণ বলেন, ভয় আসে অজ্ঞানতা থেকে। ভয় আসে যখন আমরা ভাবি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু সত্য হলো, আমরা কেবল কর্মের উপর নিয়ন্ত্রণ রাখি, ফলের উপর নয়। আমাদের কাজ হলো চেষ্টা করা, ফল ঈশ্বরের হাতে। এখানেই জ্ঞান যোগের আসল শিক্ষা। ফল ছেড়ে দাও, দায়িত্ব নাও, চেষ্টা করো, আর জীবনকে বিশ্বাস করো। যখন তুমি ফলের চিন্তা ছেড়ে চেষ্টা শুরু করবে, তখনই মন শান্ত হবে, কারণ চাপ আসে ফল থেকে, আনন্দ আসে কর্ম থেকে। যারা কাজ করে কিন্তু ফলের ভয় নিয়ে নয়, তারা শান্তিতে থাকে, সফলতাও তাদের কাছে আসে। কৃষ্ণ বলেন, জ্ঞানী মানুষ কখনো হতাশ হয় না, কারণ সে জানে যে কোনো ঘটনাই অপচয় হয় না। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট, প্রতিটি পতন আত্মাকে আরও শক্তিশালী করে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ এবং দুঃখকে সমানভাবে দেখতে পারে, লাভ এবং ক্ষতি সমান চোখে নিতে পারে, জয় এবং পরাজয় গ্লাইসের মতো গ্রহণ করতে পারে, সেই মানুষই পরিপূর্ণ যোগী। কারণ সত্যিকার মুক্তি তখনই আসে যখন বাইরের পরিস্থিতি আপনাকে ভিতরে ঝাঁকাতে পারে না। আমরা বাইরের পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু ভিতরের পৃথিবী সম্পূর্ণ আমাদের। জ্ঞান যোগ আমাদের এই শক্তিই দেয়, নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখা, পরিস্থিতির উপর নয়, নিজের মন এবং কর্মের উপর বিশ্বাস রাখা।
জ্ঞানযোগ আমাদের শেখায় যখন মন অস্থির হয় তখন থেমে যাও, পর্যবেক্ষণ করো, প্রশ্ন করো, সত্য খোঁজো। অন্ধ আবেগের সিদ্ধান্ত মানুষকে ধ্বংস করে। ঠান্ডা মস্তিষ্ক, পরিষ্কার যুক্তি, গভীর চিন্তা, এটাই আলো। যে চিন্তা আলো এনে দেয় সেটাই জ্ঞান, যে চিন্তা অন্ধকার আনে সেটাই অজ্ঞানতা। তাই জ্ঞানযোগ হলো মনকে প্রশিক্ষণ দেওয়ার পথ, মনকে শক্ত করে তোলা, চিন্তাকে নিয়ন্ত্রণ করা এবং সত্যের ওপর বিশ্বাস রাখা। জ্ঞানযোগ আমাদের আধুনিক জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা দেয়। আমরা আজ সবকিছু হারানোর ভয় নিয়ে বাঁচি। চাকরি হারানো, সম্পর্কের ভাঙন, সমাজের কথা, ব্যর্থতার ভয়। কিন্তু সত্য জানলে বুঝি কিছুই শেষ হয়ে যায় না, সবকিছুই পরিবর্তন। কোনো হারই স্থায়ী নয়, কোনো ব্যথাই চিরস্থায়ী নয়। প্রিয় মানুষ দূরে গেলেও সম্পর্কের শিক্ষা থেকে যায়। কাজ হারালেও নতুন সুযোগ আসে। দুঃখ আসে শক্তি শেখাতে, ব্যর্থতা আসে দিক ঠিক করতে, ভয় আসে আত্মাকে জাগাতে। জ্ঞানযোগের শেষ শিক্ষা আত্মবিশ্বাস। তুমি দুর্বল নও, তুমি অসহায় নও। তোমার ভিতরেই অসীম শক্তি আছে। তুমি মুহূর্তের সন্তান। তুমি জন্মেছ সৃষ্টি করতে, জিততে, আলো ছড়াতে। এই আত্মবিশ্বাসী মানুষকে জীবন যুদ্ধে দাঁড় করায়। অর্জুন যখন সত্য জানতে শুরু করলেন তখন তার চোখে আলো ফিরল, মুখ শক্ত হলো, মন স্থির হলো। তিনি বুঝলেন সমস্যা যুদ্ধ নয়, সমস্যা ছিল নিজের ভিতরের রোগ, ভয় আর অজ্ঞানতা। আর জ্ঞান সেই রোগ সারায়। যে নিজেকে চিনে নেয় তার জন্য পৃথিবী ছোট হয়ে যায়। কর্মযোগ। কৃষ্ণ অর্জুনের হৃদয়ে আলো জ্বালানোর পর এবার তিনি দেন কর্মযোগের শিক্ষা, যা গীতার কেন্দ্রবিন্দু এবং জীবনের অন্যতম শক্তিশালী সত্য। কর্মযোগ বলে, তুমি কাজ করো কিন্তু ফলের মোহে আটকে যেও না। যখন কেউ শুধুমাত্র ফলের দিক দেখেই কাজ করে তখন সে ভয় পায় ব্যর্থতার, সে উদ্বিগ্ন থাকে, তার মন অস্থির থাকে এবং কাজের আনন্দ হারিয়ে যায়। কিন্তু যখন কেউ কাজের আনন্দে ডুবে যায়, দায়িত্বের প্রতি নিবেদিত থাকে, প্রেম দিয়ে করে, তখন কাজই হয়ে ওঠে ধ্যান, কাজই হয়ে ওঠে শক্তি, আর সাফল্য নিজে এসে দরজায় করা নাড়ে। কৃষ্ণ অর্জুনকে বলেন, মানুষ জন্মেছে কাজ করার জন্য। নিষ্ক্রিয়তা মানুষের স্বাভাবিক স্বভাব নয়। কর্মহীনতা মানুষকে ধ্বংস করে। যারা চিন্তা করে আমি কিছু না করি তাহলে সমস্যাও কম হবে, তারা ভুল। কিছু না করা সবচেয়ে বড় ভুল, কারণ নিষ্ক্রিয়তা মানুষকে দুর্বল করে, আত্মবিশ্বাস মেরে ফেলে, সম্ভাবনার মৃত্যু ঘটায়। কৃষ্ণ বলেন, তুমি যোদ্ধা, তোমার ধর্মযুদ্ধ, তোমার কর্তব্য সংগ্রাম করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সত্যের জন্য লড়া। যদি তুমি পিছিয়ে যাও তাহলে শুধু নিজেকে নয়, সমাজকেও ক্ষতি করবে। কারণ পৃথিবী চলে কর্মে, কর্ম বন্ধ হয়ে গেলে সৃষ্টি থেমে যায়। নিজের ভূমিকা পালন করা, ফল যাই হোক, এটাই জীবন। কর্মই জীবন, কর্মহীনতা মৃত্যু। কৃষ্ণ বলেন, যেহেতু ফল তোমার হাতে নয়, তাই ফলের চিন্তা করা বোকামি। ফল নির্ভর করে অনেক উপাদানের ওপর, সময়, পরিস্থিতি, অন্য মানুষের কাজ, প্রকৃতি। এগুলো তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। তাহলে তুমি যে জিনিস নিয়ন্ত্রণ করো না তা নিয়ে চিন্তা করলে লাভ কি? বরং চেষ্টা করো, নিজের সর্বোচ্চ দাও, বাকি ঈশ্বর এবং প্রকৃতির হাতে ছেড়ে দাও। ফল বিতরণ করে ঈশ্বর, পরিশ্রম করা আমাদের দায়িত্ব। কর্মযোগ আমাদের শেখায়, যে মানুষ প্রতিটি কাজ হৃদয় দিয়ে করে সে কখনো ব্যর্থ হয় না। হয় সে জয় পায়, নয়তো শিক্ষা পায়। উভয় ক্ষেত্রেই সে লাভবান। কিন্তু যারা বসে থাকে তারা জীবনের সুযোগ হারায়, স্বপ্ন হারায়, সাহস হারায়। তাই কর্মযোগ হলো সাহসের পথ, কাজ করার সাহস, চেষ্টা চালিয়ে যাবার সাহস, পতনের পর আবার উঠে দাঁড়ানোর সাহস। কর্মযোগ বলে, ভুল করতে ভয় পেও না। যারা কাজ করে না তারাই ভুল করে না, কিন্তু যারা ভুল করে তারাই শেখে ও জিতে। কৃষ্ণ আরও বলেন, যে কাজের জন্য তুমি জন্মেছ সেটাই তোমার ধর্ম। যদি তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যাও তাহলে তুমি কারো উপকার করছো না, বরং তোমার জন্মের উদ্দেশ্যকেই না বলছো। একজন সৈনিকের কাজ যুদ্ধ করা, একজন শিক্ষকের কাজ শেখানো, একজন ডাক্তারের কাজ জীবন বাঁচানো, একজন ছাত্রের কাজ শেখা, একজন মায়ের কাজ সন্তানকে বড় করা। নিজের ধর্মকে ছোট ভাবা পাপ। কারো কাজই ছোট নয়, প্রতিটি কাজই মূল্যবান যদি মানুষের কল্যাণে কাজে লাগে। কর্মযোগ শেখায়,
নিজের কাজের প্রতি শ্রদ্ধা রাখো, ভালোবাসা রাখো, নিয়মিত করো। ধারাবাহিক কাজই অলৌকিক ফল সৃষ্টি করে। কৃষ্ণ বলেন, যে মানুষ নিজের কাজ নিঃস্বার্থভাবে করেন তাকে কেউ থামাতে পারে না। নিঃস্বার্থ কর্ম ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু যারা কাজ করে নামের জন্য, প্রশংসার জন্য বা লাভের জন্য, তাদের মন কখনো শান্ত হয় না। তারা অন্যের চোখে নিজেদের প্রমাণ করতে গিয়ে নিজেদের হারিয়ে ফেলে। কর্মযোগ বলে, তুমি নিজে হও, নিজের সেরাটা দাও। তুমি কে সেটা কাজেই বোঝা যাবে। প্রমাণ করতে সময় নষ্ট করি না, ফলাফলই প্রমাণ। কৃষ্ণ অর্জুনকে শেখান নেতৃত্বের সত্য। মানুষ দেখে উদাহরণে, কথা নয়। তাই তুমি যদি চাও সমাজ বদলাক, তবে নিজেকে বদলাও। তুমি কাজে দেখাও, অন্যরা অনুসরণ করবে। নেতারা শুধু নির্দেশ দেয় না, নিজের হাতে কাজ করে দেখায়। সেই মানুষই বিশ্বকে অনুপ্রাণিত করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নিজের কাজ ভালোবাসে সে কখনো ক্লান্ত হয় না। যারা কাজকে বোঝা ভাবে তাদের জীবন ভারী। যারা উৎসাহ ও ভালোবাসা দিয়ে কাজ করে তাদের জীবন হালকা, আনন্দময় এবং সাফল্য তাদের পথেই এসে দাঁড়ায়। কর্মযোগ মানে শুধু বাইরের কর্ম নয়, ভেতরেরও কর্ম। নিজের মনের ওপর কাজ করা, চিন্তার ওপর কাজ করা, চরিত্র গঠন করা, দুর্বলতা ভাঙা, এও কর্ম। প্রতিদিন উন্নতি করা, শেখা, সৎ থাকা, সত্য বলা, এও কর্ম। কর্মযোগ শেখায় জীবন অলস মানুষদের জন্য নয়, জীবন তাদের জন্য যারা বারবার পড়ে, বারবার উঠে দাঁড়ায় এবং কখনো হাল ছাড়ে না। জীবনে কঠিন সময় আসবে, বাধা আসবে, ব্যর্থতা আসবে, এগুলো পরীক্ষা। যারা পরীক্ষা পাশ করে তাদের হাতেই ওঠে বিজয়ের মুকুট। আর এই পরীক্ষার উত্তর হলো কর্মযোগ। চেষ্টা চালিয়ে যাও, স্থির থাকো, নিজের কাজে মন দাও, আর ফলের বোঝা মন থেকে নামিয়ে রাখো। সুখ এবং দুঃখ, লাভ এবং ক্ষতি, জয় এবং পরাজয়, এগুলো সবই ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্র স্থায়ী, কাজ স্থায়ী, শিক্ষা স্থায়ী। কৃষ্ণ অর্জুনকে বলেন, যদি তুমি শুধু ফলের জন্য কাজ করো তাহলে তুমি দাস, কিন্তু যদি তুমি কর্মের জন্য কাজ করো তাহলে তুমি রাজা। নিজের কাজকে উপাসনা বানাও, পরিশ্রমকে প্রার্থনা বানাও, প্রচেষ্টাকে পবিত্রতা বানাও, তাহলে জীবন তোমাকে পুরস্কৃত করতেই হবে। কর্মযোগের শেষ কথা, কাজ করো, প্রেম দিয়ে করো, দায়িত্ব দিয়ে করো এবং ফল ছেড়ে দাও। ফল আসবেই, সঠিক সময়ে, সঠিকভাবে। মহাবিশ্ব কখনো অন্যায় করতে জানে না। আজ বীজ রোপণ করো, কাল গাছ হবে, কিন্তু তুমি তাড়াহুড়ো করলে ফুল ফুটবে না। কাজই তোমার পরিচয়, চেষ্টা তোমার অস্ত্র, ধারাবাহিকতা তোমার শক্তি, আর ফল নিজে একদিন হাঁটতে হাঁটতে তোমার দরজায় আসবে। জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ বোঝানোর পর এবার তিনি জীবনের আরও গভীর সত্য প্রকাশ করতে শুরু করেন জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে কৃষ্ণ ব্যাখ্যা করেন কেন শুধু কর্ম করাই যথেষ্ট নয়, বরং কর্মের মধ্যে জ্ঞান থাকা দরকার, আর জ্ঞানের মধ্যে কর্ম থাকা দরকার। জ্ঞান এবং কর্ম একে অপরের শত্রু নয়, বরং পরিপূরক। যেমন আলো এবং উষ্ণতা একসাথে সূর্যের আলো তৈরি করে, তেমনি জ্ঞান এবং কর্ম একসাথে মানুষের জীবনকে উজ্জ্বল করে তোলে। যে শুধু জ্ঞানী কিন্তু কাজ করে না, সে গাছের মতো যার ফল নেই, আর যে শুধু কাজ করে কিন্তু জ্ঞান নেই, সে অন্ধ শক্তির মতো যার দিক নেই। গীতা বলে, আলো চাই, পথও চাই। কৃষ্ণ অর্জুনকে বোঝাতে শুরু করেন, সত্যিকারের সন্ন্যাস কাজ ত্যাগ করা নয়, বরং কাজের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া। যে কাজ করতে করতে নিজের অহং, নিজের লোভ, নিজের স্বার্থ ভেঙে ফেলতে পারে, তার জীবনই প্রকৃত সন্ন্যাস। সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয়, বরং দায়িত্বের মধ্যে থেকেও মনকে স্বচ্ছ রাখা। যেমন পদ্মফুল কাদা থেকে জন্মায়, কিন্তু কাদায় লেপ্টে যায় না, তেমনি জ্ঞানী মানুষ সমাজে কাজ করে, যুদ্ধের মাঝে থাকে, সম্পর্কের মাঝে থাকে, দায়িত্বে থেকে চলে, তবুও তার মন থাকে পবিত্র, শান্ত এবং মুক্ত। কাজের মাঝে থেকেও যার মন স্বাধীন, সেই প্রকৃত সন্ন্যাসী। এই অধ্যায়ে কৃষ্ণ কর্মের রহস্য আরও গভীরভাবে ব্যাখ্যা করেন। সব কাজ আসলে ত্যাগী যদি তা অহংকার, স্বার্থ এবং লোভ ছাড়াই করা হয়। যে খাবার মুখে দেয়
সে ত্যাগ করে খাদ্যকে শক্তিতে রূপান্তর করে। যে ছাত্র পড়াশোনা করে সে নিজের সুবিধা এবং আনন্দ ত্যাগ করে জ্ঞান পায়। যে মা সন্তান লালন করে সে নিজের ঘুম, সময় এবং স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ভালোবাসা দেয়। যে সৈনিক যুদ্ধ করে সে নিজের জীবনকে ত্যাগ করে দেশের জন্য। তাই পৃথিবীর কোনো কাজই ত্যাগ ছাড়া হয় না। তাই যে কাজ করে সে ত্যাগী, আর যে বসে থাকে সে কিছুই নয়। তাই কৃষ্ণ বলেন, ত্যাগের ভয় করো না, ত্যাগই শক্তি। কৃষ্ণ অর্জুনকে বলেন, জ্ঞান ছাড়া কর্ম অন্ধ, কর্ম ছাড়া জ্ঞান নিষ্ক্রিয়। যে জ্ঞানী হয়েও কাজ না করে সে পৃথিবীর কোনো উপকার করে না, আর যে কাজ করে কিন্তু জ্ঞান ছাড়া সে ভুলের পাহাড় সৃষ্টি করে। তাই সঠিক পথ হলো জ্ঞান সহ কর্ম। যখন কেউ জ্ঞান দিয়ে কাজ করে তখন তার কাজ হয়ে যায় পবিত্র, অর্থপূর্ণ এবং দায়িত্বশীল। সে কাজ নিজের জন্য নয়, সমাজের জন্য, সত্যের জন্য, বৃহত্তর কল্যাণের জন্য করে। এটাই কর্মসন্ন্যাস যোগের আসল মর্ম। এই অধ্যায়ে কৃষ্ণ আরও একটি গভীর সত্য বলেন। মানুষ পৃথিবীতে আসে একটি উদ্দেশ্য নিয়ে। তুমি কাকতালীয় নাও, তুমি পরিকল্পিত সৃষ্টি। এই পৃথিবীতে তোমার একটি ভূমিকা, একটি কাজ, একটি দায়িত্ব রয়েছে। সেটাই তোমার সত্তা। তুমি যত তাড়াতাড়ি নিজের কাজের সঙ্গে একাত্ম হবে তত দ্রুত জীবন শক্তি নিয়ে প্রবাহিত হবে। আর যখন তুমি নিজের উদ্দেশ্য ভুলে যাবে তখনই ভয়, অস্থিরতা এবং হতাশা জন্ম নেবে। উদ্দেশ্যই মানুষকে শক্তি দেয়, দিক দেয়। এটাই আত্মার খাদ্য। কৃষ্ণ এখানে আরও একটি চূড়ান্ত সত্য শেখান। জ্ঞান মানুষকে মুক্ত করে ভয় থেকে, মুক্ত করে অস্থিরতা থেকে, মুক্ত করে জন্ম মৃত্যুর চক্রের বেদনা থেকে। যখন কেউ সত্য জানতে পারে যে আমি শরীর নই, আমি আত্মা, আমি অবিনশ্বর, তখন তার থেকে ভয় অদৃশ্য হয়ে যায়। কেউ তাকে ভাঙতে পারে না, কেউ তাকে হারিয়ে দিতে পারে না। তিনি বলেন, জ্ঞান আগুনের মতো। জ্ঞান সব ভুল, অজ্ঞতা, অন্ধকার, পাপ, ভয় সবকিছু পুড়িয়ে দেয়। যেমন অগ্নি কাঠকে ছাইয়ে পরিণত করে, তেমন জ্ঞান অজ্ঞতার সমস্ত বোঝা পুড়িয়ে ফেলে। যার মনে আলো আছে তার পথ কখনো অন্ধকার হয় না। এই অধ্যায় আমাদের শেখায়, জ্ঞান এবং বিশ্বাস মেশালে মানুষ অপ্রতিরোধ্য হয়ে ওঠে। যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারবে, তবে তুমি অর্ধেক যুদ্ধ জিতে ফেলেছ। যদি তুমি কাজ করো কিন্তু মনে সন্দেহ থাকে, কাজ দুর্বল হবে। তাই কৃষ্ণ বলেন, বিশ্বাস নিয়ে কাজ করো। সন্দেহ মানুষকে মেরে ফেলে। যে জীবনে সন্দেহ করে সে কখনো পূর্ণ জীবন পায় না। সন্দেহ মানুষের শক্তিকে কেটে দেয়, কিন্তু বিশ্বাস মানুষকে ডানা দেয়। সন্দেহ মানুষকে ভেঙে ফেলে, বিশ্বাস তাকে দাঁড় করায়। কৃষ্ণ অর্জুনকে শেখান কিভাবে সন্দেহ কাটিয়ে ওঠা যায়। সত্য জেনে, জ্ঞান চর্চা করে, গভীর চিন্তা করে, সত্যের সন্ধানে মনকে লাগিয়ে। যে মানুষ প্রশ্ন করে সে জ্ঞানী হয়। যে মানুষ শেখে সে বড় হয়। যে মানুষ ভুল স্বীকার করে সে শক্তিশালী হয়। আর যে মানুষ শেখা বন্ধ করে দেয় সে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই কৃষ্ণ বলেন, শেখো, জিজ্ঞাসা করো, চিন্তা করো, বৃদ্ধি পেতে থাকো, তাহলেই তুমি মুক্ত হবে। এই অধ্যায়ের শেষ বার্তা, জ্ঞান ছাড়া কর্ম নয়, কর্ম ছাড়া জ্ঞান নয়। দুটো একসাথে হলো মুক্তির পথ। নিজের কর্মে মন দাও, অহংকার ত্যাগ করো, ত্যাগকে সম্মান করো এবং সত্যের আলোতে কাজ করো। তবেই তোমার জীবন হবে শক্তিশালী, পবিত্র, শান্ত এবং সফল। যে কাজ করে সত্য জানে সে মুক্ত। যে কাজ করে সত্য ভুলে যায় সে দাস। জ্ঞানী মুক্তি, কর্মই তার সিঁড়ি, আর বিশ্বাস হলো তার দরজা। সন্ন্যাস যোগ। গীতার পঞ্চম অধ্যায় শুরু হয় একটি অত্যন্ত গভীর প্রশ্ন দিয়ে। অর্জুন জানতে চান, কোন পথটি বড়, সন্ন্যাস না কর্ম? অর্থাৎ সব কিছু ছেড়ে দেওয়া ভালো নাকি দুনিয়ার কাজের মাঝে থেকেও জীবন চালানো ভালো? এই প্রশ্ন শুধু অর্জুনের নয়, আমাদের প্রতিদিনের। অনেক সময় সমস্যার চাপ, সম্পর্কের ঝড়, জীবনের ক্লান্তি আমাদের মনে করে, সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে গেলে কি শান্তি মিলবে? পাহাড়ে চলে গেলে, বনভ্রমণে গেলে, শহর ছেড়ে দিলে, দায়িত্ব ছেড়ে দিলে মনে কি শান্তি আসবে? আমরা ভাবি শান্তি বাহিরে, কিন্তু কৃষ্ণ বলেন, শান্তি কোথাও নয়, শান্তি ভেতরে। যতক্ষণ ভেতরে অস্থিরতা আছে ততক্ষণ তুমি পৃথিবীর যে কোনো কোণে চলে যাও, মনে শান্তি আসবে না। আর যদি ভিতরের আলো জ্বলে ওঠে, তুমি যুদ্ধক্ষেত্রেও দাঁড়িয়ে
শান্ত থাকতে পারবে। প্রকৃত সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয়, বরং নিজের ভিতরের অস্থিরতা, ভয়, অহংকার এবং তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করা। কৃষ্ণ অর্জুনকে বলেন, জীবনে দায়িত্ব থেকে পালিয়ে গিয়ে কেউ মুক্ত হতে পারে না। যদি কেউ কাজ ছেড়ে দেয়, তাতে তার মন শান্ত হবে না। মন শান্ত করার একমাত্র পথ হল নিঃস্বার্থ কর্ম, নিয়ন্ত্রিত মন এবং ফলের আশা থেকে মুক্তি। সন্ন্যাস মানে কাজ বন্ধ করা নয়, কাজে নিজেকে পুরোপুরি উৎসর্গ করা, কিন্তু ফলের প্রতি আসক্তি ছাড়া। যেমন পদ্মফুল কাদার মধ্যে থেকেও কখনো কাদায় ভিজে না, ঠিক তেমনি প্রকৃত সন্ন্যাসী দুনিয়ার মাঝে থেকেও দুনিয়ার অস্থিরতায় স্পর্শিত হন না। দুনিয়া তার মনকে নাড়িয়ে দিতে পারে না। তিনি বাইরে থাকেন, কিন্তু মন থাকে ভিতরের ঈশ্বরের সাথে যুক্ত। এই অধ্যায়ে কৃষ্ণ বলেন, যে মানুষ জেনে শুনে নিজের কাজ করে এবং নিজের কর্মের ফল ঈশ্বরের হাতে সমর্পণ করে, সেই মানুষই প্রকৃত শান্তি পায়, কারণ তার ভিতরে লোভ নেই, অহং নেই, ভয়ও নেই। আমরা সবাই সুখ চাই, শান্তি চাই, কিন্তু আমরা শান্তি খুঁজে খুঁজে ভুল জিনিসের পিছনে ছুটি। টাকা, প্রশংসা, সম্পর্ক, অবস্থান, মানুষ, বিজয়। আর যখন এগুলো পাই না, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু সত্য হলো, যতক্ষণ মন ফলের চিন্তায় ভরা থাকে, ততক্ষণ সুখ থাকবে না। যতক্ষণ মন তুলনা, প্রতিযোগিতা এবং ঈর্ষায় ভরা থাকে, ততক্ষণ শান্তি আসবে না। মুক্তি শুরু হয় যখন মন বলে, আমি যা করছি তা আমার কর্তব্য, আর বাকিটা মহাবিশ্বের হাতে। তখন কাজ হয় ধ্যান, তখন সাধারণ জীবন হয়ে ওঠে অসাধারণ। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কাজ করে কিন্তু ফলের দাস নয়, সে সুখী, কারণ সে জানে তার কাজ তার অর্ঘ্য, তার চেষ্টা তার পূজা, তার পরিশ্রম তার প্রার্থনা। আর ফল একদিন আসবেই, সঠিক সময়ে, সঠিক পথে। প্রকৃতি কখনো অন্যায় করে না। আমরা যতই ফল তাড়াতাড়ি চাই, প্রকৃতির সময়ের আগে কিছুই আসে না। যেমন বীজ বপন করার পর গাছ হতে সময় লাগে, তেমন প্রচেষ্টার পর সফলতা পেতেও সময় লাগে। কিন্তু যে ধৈর্য ধরে, যে পরিশ্রম করে, যে চেষ্টা চালিয়ে যায়, তার হাতেই সফলতা একদিন এসে দাঁড়ায় বিনম্রভাবে। সন্ন্যাসযোগ আমাদের অহংবোধ ভাঙতে শেখায়। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো অহংকার। আমি করেছি, আমি জিতেছি, আমি শ্রেষ্ঠ। এই অহংকারই মানুষকে দূরে সরিয়ে দেয় ঈশ্বরের আলো থেকে এবং নিজের শান্তি থেকে। যখন মানুষ বলে, এই কাজের মালিক আমি নই, আমি শুধু কর্মের যন্ত্র, তখন তার ভিতর থেকে অহংকার ভেঙে পড়ে, আর তার জায়গায় জন্ম নেয় বিনয়। আর বিনয়ই মানুষকে মনোহর, শান্ত এবং শক্তিশালী করে। এই অধ্যায়ে কৃষ্ণ আরও শেখান, প্রকৃত সন্ন্যাসী সেই, যার মন চুপচাপ, স্থির এবং শান্ত। যে মানুষ অনুভব করেছে, আমি দেহ নই, আমি আত্মা, সে সব দুঃখ সুখকে সমানভাবে দেখে। তার কাছে প্রশংসা এবং অপমান একই, লাভ ও ক্ষতিও একই, জয় ও পরাজয়ও একই। কেউ তাকে বাড়িয়ে দিতে পারে না, কেউ তাকে কমিয়েও দিতে পারে না, কারণ তার শক্তি আসে ভিতর থেকে, বাহির থেকে নয়। পৃথিবীর কিছুই তাকে নাড়াতে পারে না। এটাই স্বাধীনতার আসল রূপ। মন যেখানে ভাঙে না, মন যেখানে ভয় পায় না। সন্ন্যাসযোগ বলে, দুনিয়াকে বদলানোর আগে প্রথমে মনকে বদলাও। যদি মন শান্ত না হয়, তাহলে পৃথিবীর যত চেষ্টা করো সব বিফল হবে। কিন্তু মন যদি শান্ত হয়, তাহলে পৃথিবীর যে কোনো ঝড় তোমার সামনে নতি স্বীকার করবে। শান্ত মনই সবচেয়ে বড় অস্ত্র। শান্ত মনেই ঈশ্বরের আলো জ্বলে ওঠে। শান্ত মানুষই মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত। এই অধ্যায়ের শেষ শিক্ষা, সত্যিকারের মুক্তি আসে দায়িত্ব পালন করে, পালিয়ে নয়। সত্যিকারের শান্তি আসে নিঃস্বার্থ কর্ম থেকে, নয় বিশ্রামের নামে অলসতা থেকে। সত্যিকারের আনন্দ আসে ভিতরের আলো থেকে, বাইরের সাফল্য থেকে নয়। যে মানুষ অর্জন করতে চায়, সে ব্যস্ত। যে মানুষ শান্তি খুঁজে পায়, সে বিজয়ী। সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয়, দায়িত্বের মাঝেই নিজেকে খুঁজে পাওয়া। ফলের দাস হয়েও না, মনকে মুক্ত করো। আর যখন মন মুক্ত হবে, তখন তোমার জীবন আলো হয়ে উঠবে। ধ্যান যোগ। গীতার ৬ষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানব জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধের কথা বলেন, মনকে জয় করার যুদ্ধ। তিনি জানান
যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্যে পৃথিবীতে কোনো অসম্ভব নেই, আর যে নিজেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেরই দাস হয়ে বেঁচে থাকে। ধ্যান যোগ হল মনকে বন্ধুত্ব করতে শেখার পথ, মনকে স্থির করা, চিন্তাকে পরিষ্কার করা এবং হৃদয়কে শান্ত করা। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, মন তো বিক্ষিপ্ত বাতাসের মতো, এক সেকেন্ডে এখানে আর এক সেকেন্ডে সেখানে, তাকে কি কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব? শ্রীকৃষ্ণ এমন প্রশ্নে হাসেন না, তিনি স্নেহ দিয়ে বলেন, হ্যাঁ, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। নিয়মিত অনুশীলন এবং অনাসক্তি, এই দুই শক্তি মনকে জয়ের অস্ত্র। যেমন একজন বাঘকে প্রশিক্ষণ দিলে সে বন্ধু হতে পারে, তেমন মনকেও প্রশিক্ষণ দিলে সে তোমার শক্তি হয়ে উঠবে। কৃষ্ণ বলেন, ধ্যান মানে পাহাড়ে গিয়ে বসা, সব কিছু ছেড়ে দেওয়া বা চোখ বন্ধ করা নয়। ধ্যান হলো মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা, বারবার ফিরিয়ে আনা, শ্বাসের দিকে, হৃদয়ের দিকে, আত্মার আলোয়। যখন মন অতীতে যায় সে দুঃখ খুঁজে পায়, যখন ভবিষ্যতে যায় সে ভয় খুঁজে পায়, কিন্তু যখন বর্তমান মুহূর্তে থাকে সে শান্তি খুঁজে পায়। ধ্যান মানুষকে বর্তমানের শক্তির সাথে যুক্ত করে, তাই ধ্যান হলো আত্মার খাবার, মনের ওষুধ। আজকের দ্রুতগতির জীবনে আমরা সবাই ছুটছি, দৌড়াচ্ছি, চাপের নিচে নিঃশ্বাস নিতে পারছি না। আমরা বলি সময় নেই, কিন্তু সময় নেই বলে ধ্যান না করা মানে ক্ষুধার্ত বলে খাবার না খাওয়া। মনের শান্তি ছাড়া জীবন দগ্ধ আগুনের মতো। তাই ধ্যান শুধু দরকার নয়, অপরিহার্য। ধ্যান যোগ শেখায় শরীরকে স্থির করো, শ্বাসকে গভীর করো, মনকে নীরব করো, চিন্তাকে ধীরে হওয়ার অনুমতি দাও। প্রথমে মন পালাবে, চিন্তা আসবে, অস্থিরতা ও ব্যথা উঠবে, এটাই স্বাভাবিক। মনকে জোর করে থামানো যায় না, ধৈর্য রেখে মনকে বারবার শ্বাসের কাছে ফিরিয়ে আনো। এভাবে ধীরে ধীরে মন তোমার কথা শুনতে শুরু করবে। যে মন আগে তোমাকে টানছে এখন সে তোমার হাতে আসবে। ধ্যান মানুষকে আলোকিত করে না, ধ্যান মানুষকে ভেঙে ফেলতে থাকা অন্ধকার থেকে রক্ষা করে। ধ্যানের মাধ্যমে চিন্তা তীক্ষ্ণ হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয়, আবেগ শান্ত হয়, ভয় দুর্বল হয়, শক্তি জেগে ওঠে। এই অধ্যায়ে কৃষ্ণ বলেন, যে মানুষ মনকে জয় করেছে সে বন্ধুর মতো চলতে পারে নিজের সাথেই। মন যদি বন্ধু হয়, শান্তি, আনন্দ, সুস্থতা, শক্তি সব তোমার সঙ্গে থাকবে। কিন্তু মন যদি শত্রু হয় তাহলে সাফল্য, প্রেম, সম্পদ, সম্মান কিছুই তোমাকে সুখ দিতে পারবে না। মনই স্বর্গ বানায়, মনই নরক বানায়। তাই মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের মনকে সামলানো। জীবন বদলাতে চাইলে প্রথমে মন বদলাও, মনকে প্রশিক্ষণ দাও, মনকে শান্ত করো, মনকে ভুল পথে যেতে দিও না। মন যেদিকে তাকিয়ে থাকে জীবনও সেদিকেই চলে যায়। তাই মনকে সর্বদা আলোর দিকে নির্দেশ করো, উদ্বেগের দিকে নয়। ধ্যান যোগ আমাদের আরেকটি বড় শিক্ষা দেয়, অতিরিক্ত বাসনা, ক্রোধ এবং ভয়ের মধ্যে মন কখনো শান্ত হতে পারে না। বাসনা মানুষকে বেঁধে রাখে, ক্রোধ তাকে পোড়ায়, ভয় তাকে দুর্বল করে। যে মানুষ ধ্যানের পথে হাঁটে সেই তিন শত্রুকে চিনতে পারে এবং ধীরে ধীরে তা ভেঙে ফেলে। ধ্যান তোমাকে শেখায় অপেক্ষা করতে, সহ্য করতে, ধৈর্য রাখতে এবং সত্যকে উপলব্ধি করতে। যেভাবে আকাশে মেঘ আসে এবং যায় কিন্তু আকাশ থাকে স্থির, তেমনি ধ্যানকারী মানুষের মধ্যে আবেগের ঢেউ আসে এবং যায়, কিন্তু সে স্থির থাকার শক্তি পায়। কৃষ্ণ বলেন, ধ্যান ছাড়া কেউ শান্ত হতে পারে না, শান্তি ছাড়া কেউ সুখী হতে পারে না, সুখ ছাড়া কেউ মুক্ত হতে পারে না। তাই ধ্যান হলো মুক্তির দরজা। ধ্যান মানুষকে বাহ্যিক সুখ থেকে ভেতরের শান্তির দিকে নিয়ে যায়। যে ব্যক্তি ধ্যান করে সে নিজের ভিতরে ঈশ্বরের স্পর্শ অনুভব করে, এটাই আত্মসংযোগ। যখন তুমি নিজের ভেতরের আলো অনুভব করবে তখন বাইরের কোনো অন্ধকার তোমাকে থামাতে পারবে না। ধ্যান তোমাকে পৃথিবীর অস্থিরতা থেকে সরিয়ে নেয় না,
বরং অস্থিরতার মাঝেও স্থির থাকতে শেখায়। এটাই শক্তির আসল রূপ। এই অধ্যায়ে কৃষ্ণ আরেকটি গুরুত্বপূর্ণ সত্য শেখান। সফলতা সেই মানুষ পায় যার মন স্থির। স্থির মনেই বড় সিদ্ধান্ত নেওয়া যায়, সঠিক পথ দেখা যায়, সত্য বোঝা যায়, ঈশ্বরের নির্দেশ শোনা যায়। অস্থির মন অন্ধকারে ঘোরে, বিভ্রান্ত হয়, ভুল করে। তাই মনকে থামাও, থামলে সামনে পথ দেখবে। ধ্যান মানে পালানো নয়, ধ্যান মানে সামনে দাঁড়িয়ে ভেতর থেকে শক্তি টেনে আনা। ধ্যানযোগ আমাদের শেখায় কিভাবে জীবনযাপন করতে হয়। সকাল শুরু করো স্থিরতার সাথে, শ্বাসের সঙ্গে বন্ধুত্ব করো। প্রতিদিন 5 থেকে 10 মিনিট মনকে নীরব হতে দাও। ধ্যান শুরুতে কঠিন লাগবে, অসম্ভব মনে হবে, কিন্তু ধীরে ধীরে এটা হবে শক্তির উৎস। নিয়মিত ধ্যান করলে দুঃখ কমে, রাগ কমে, ভয় ভেঙে যায়, আত্মবিশ্বাস বাড়ে এবং ভালোবাসা গভীর হয়। ধ্যান মানুষকে দেবত্বের পথে নিয়ে যায়। শেষে কৃষ্ণ বলেন, যে ধ্যানের পথে চলে তাকে কেউ জিততে পারে না। তার বিরুদ্ধে কোনো অস্ত্র নেই, কারণ তার শক্তি বাহিরের নয়, ভেতরের। তার শান্তি অপরাজেয়, তার স্থিরতা অটল, তার মানসিক ক্ষমতা পর্বতের মতো। জ্ঞান, বিজ্ঞান, যোগ। গীতার 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে সত্য প্রকাশ করেন তা মানুষের উপলব্ধিকে সম্পূর্ণ বদলে দেয়। এখানে তিনি অর্জুনকে শুধু জ্ঞান নয়, বিজ্ঞান অর্থাৎ উপলব্ধি, অনুধাবন এবং অভিজ্ঞতার কথা বলেন। কারণ পৃথিবীতে 2 ধরনের জ্ঞান আছে। একটি বইয়ের জ্ঞান, যা মনে থাকে, আর একটি জীবনের জ্ঞান, যা আত্মায় জাগে। প্রথমটি শোনা যায়, বলা যায়, শেখানো যায়, কিন্তু দ্বিতীয়টি অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। জ্ঞান হলো আলো দেখা, বিজ্ঞান হলো আলোয় দাঁড়ানো। জ্ঞান হলো বিশ্বাস, বিজ্ঞান হলো অভিজ্ঞতা। এই অধ্যায়ে কৃষ্ণ চান অর্জুন শুধু বুঝুক নয়, অনুভব করুক। তাই তিনি বলেন, আমি এই মহাবিশ্বের উৎস। সব কিছু আমার মধ্যে জন্মেছে, আমার মধ্যে বেঁচে আছে এবং আমার মধ্যেই ফিরে যায়। তিনি বলেন, আমি পানির স্বাদ, আমি আগুনের আগুন, আমি বাতাসের গতি, আমি আকাশের নীরবতা, আমি চাঁদের আলো, আমি সূর্যের শক্তি, আমি হৃদয়ের বিবেক, আমি জীবনের শ্বাস। তিনি জানান, ঈশ্বর কোথাও দূরে নয়, ঈশ্বর চারপাশে, ভিতরে, প্রতিটি শ্বাসে, প্রতিটি কণায়, প্রতিটি অস্তিত্বে। শ্রীকৃষ্ণ শেখান, মানুষ ঈশ্বরকে খোঁজে মন্দিরে, গ্রন্থে, রীতিতে, দেহে, কিন্তু সত্যিকারের ঈশ্বর অভিজ্ঞ করা যায় জীবনের গভীরতায়, ভক্তিতে, সত্যে, প্রেমে, আত্মসমর্পণে, সচেতনতার মধ্যে। তিনি বলেন, যে আমাকে দেখতে চায় সে চোখ খুলে দেখুক পৃথিবীর সৌন্দর্যকে। যে আমাকে শুনতে চায় সে মন খুলে শুনুক নীরবতার ধ্বনি। যে আমাকে খুঁজে পেতে চায় সে নিজের হৃদয়ে তাকাক। কারণ ঈশ্বর কোনো রূপ নয়, এলিমেন্ট, শক্তি, উপস্থিতি, প্রবাহ এবং চেতনা। যে মানুষ কৃতজ্ঞ, সত্যনিষ্ঠ, দয়ালু, নির্লোভ, শান্ত, সেই ঈশ্বরের স্পর্শ অনুভব করতে পারে। ঈশ্বর খুঁজে পাওয়া যায় উপলব্ধিতে, না যে নামে ডেকে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষ কেন ঈশ্বরকে দেখতে পায় না এর কারণ গভীরভাবে বোঝান। তিনি বলেন, মানুষ 5টি জিনিসে আটকা পড়ে: কামনা, লোভ, রাগ, অহংকার এবং ভয়। এগুলো আয়নার ওপর জমে থাকা ধুলোর মতো। যতক্ষণ ধুলো পরিষ্কার না হবে মুখ দেখা যাবে না। তেমনি যতক্ষণ মন কামনার গোলমালে ভরা থাকবে আত্মার আলো দেখা যাবে না। যতক্ষণ লোভ মানুষের চোখ ঢেকে রাখবে সত্য দেখবে কি করে? যতক্ষণ অহংকার মাথায় বসে থাকবে ঈশ্বরকে অনুভব করা অসম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, যে তার মন পরিষ্কার করে, চরিত্রকে পবিত্র করে এবং নিজেকে জাগিয়ে তোলে, সে আমাকে খুঁজে পায়। আর যে শুধু বাহ্যিক দেখায় ব্যস্ত থাকে সেই জীবনভর খুঁজে বেড়ায়, তবুও পায় না। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষ 4 ধরনের কারণে ঈশ্বরের পথে আসে: দুঃখে, কৌতূহলে,
লাভের আশায় বা সত্যের সন্ধানে। এবং এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই যে সত্যকে খুঁজতে আসে, কারণ সত্য জানলেই সব প্রশ্ন শেষ হয়ে যায়। যে সত্য জানে যে সব কিছুই ঈশ্বরের প্রকাশ, সে আর কাউকে ঘৃণা করতে পারে না, আঘাত করতে পারে না, ভাঙতে পারে না। তার জীবন হয়ে যায় আলো, প্রেম এবং শান্তি। এই অধ্যায় শ্রীকৃষ্ণ মানুষকে সবচেয়ে সংকটপূর্ণ ফাঁদ সম্পর্কে সতর্ক করেন। যারা বস্তুগত জিনিসকে ঈশ্বর ভাবে, তারা আসলে সফর শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। অনেকেই ঈশ্বরকে খোঁজে দুনিয়ার চকচকে জিনিসের মধ্যে, টাকা, ক্ষমতা, প্রতিপত্তি, সাফল্য, দেহ, রূপ, প্রশংসা। তারা ভাবে এগুলো পেলেই সুখ আসবে, শান্তি আসবে, ঈশ্বর মিলবে। কিন্তু এসবই ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। আজ আলো, কাল অন্ধকার। স্থায়ী কিছু নয়। আর যে মানুষ এদের উপর দাঁড়িয়ে জীবন বানায়, সে একদিন ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ আত্মার আলোতে দাঁড়ায়, সামনে যে ঝড়ই আসুক অটল থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে জানে তাকে আর কিছু নাড়া দিতে পারে না। কারণ বাস্তব সুখ আসে ভিতর থেকে, বাইরে থেকে নয়। বাইরে সুখ কেবল ক্ষণিক, ভিতরের সুখ চিরন্তন। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে মানুষ জ্ঞান এবং উপলব্ধি অর্জন করে, তার মধ্যে তিনটি জিনিস জন্মায়: ভক্তি, আত্মসমর্পণ এবং সমদর্শিতা। ভক্তি তাকে নম্র করে, আত্মসমর্পণ তাকে শান্ত করে, আর সমদর্শিতা তাকে শক্তিশালী করে। যে মানুষ সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখে, সে কারোর ক্ষতি করতে পারে না, কারোর বিরুদ্ধে ঘৃণা রাখে না। সে ক্ষমা শেখে, সে সহযোগিতা শেখে, সে ভালোবাসা শেখে। তার মধ্যে অহংকার নেই। সে জানে মহত্ব আসে ভিতর থেকে, বাইরে থেকে নয়। এই অধ্যায়ের শেষ বার্তা: যে সত্য জানে সে মুক্ত, যে সত্য উপলব্ধি করে সে পরম শান্তি পায়, যে সত্যে বাঁচে তাকে মহাবিশ্ব রক্ষা করে। ঈশ্বর দূরে নন, খুবই কাছে, আমাদের নিঃশ্বাসে, আমাদের হৃৎস্পন্দনে, আমাদের নীরবতায়। ঈশ্বরকে দেখার জন্য চোখ খোলো না, হৃদয় খোলো। কারণ ঈশ্বর দূরে নন, ঈশ্বর ভেতরেই। তুমি যত গভীরে যাবে, ঈশ্বর তত কাছে আসবেন। অক্ষর ব্রহ্মযোগ। গীতার অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের সামনে তুলে ধরেন সবচেয়ে গভীর ও রহস্যময় প্রশ্ন: জীবনের শেষ গন্তব্য কোথায়? মৃত্যু আসলে কি? মৃত্যুর পর কি ঘটে? আত্মা কোথায় যায় এবং কিভাবে একজন মানুষ মৃত্যুর মুহূর্তেও মুক্তি পেতে পারে? এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান, মৃত্যু শেষ নয়। মৃত্যু হলো এক দরজা, যাত্রার এক ধাপ থেকে আরেক ধাপে রূপান্তর। দেহ মরে, কিন্তু আত্মা কখনো মরে না। আত্মা হলো চিরন্তন, অবিনশ্বর, অক্ষয় এবং অপ্রতিরোধ্য। ঠিক যেমন বাতাস একই থাকে কিন্তু তার স্পর্শ এবং দিশা বদলায়, ঠিক যেমন সমুদ্র একই থাকে কিন্তু তার ঢেউ ওঠে এবং নামে, তেমনি আত্মা স্থির, অটল, চিরন্তন, আর দেহ হল ক্ষণস্থায়ী পোশাক। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ জীবনভর সত্য, পবিত্রতা এবং শ্রদ্ধার পথে চলে, তার মৃত্যুর মুহূর্ত শান্ত এবং আলোকিত হয়। কারণ মৃত্যুর শেষ শ্বাসে যার মন ঈশ্বর বা চিরন্তন সত্যকে স্মরণ করে, সে আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে না, সে মুক্তি পায়। মৃত্যু তার জন্য ভয়ের নয়, মুক্তির দরজা। শ্রীকৃষ্ণ এখানে শেখান, জীবন কেমন হবে তা নির্ধারণ করে আমাদের প্রতিদিনের চিন্তা, আর মৃত্যু কেমন হবে তা নির্ধারণ করে জীবনে আমরা কেমন বেঁচেছিলাম। মৃত্যুতে যা মনে আসে, মৃত্যুতে যা চিত্র চোখে ভাসে, মৃত্যুতে যে নাম মনে হয়, সেটা এসেছে সারা জীবনের অভ্যাস থেকে। তাই মানুষের মন যেন ঈশ্বর বা সত্যের সাথে সংযুক্ত থাকে, এটাই উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সারা জীবন মনে রাখে, আমি তাকে কখনো ছাড়ি না। কারণ মানুষ শেষ মুহূর্তে জেগে ওঠে না, যেমন বাঁচে তেমনই মরতে শেখে। যদি জীবন কাটে লোভ, কামনা, রাগ, হিংসা, অহংকার নিয়ে,
তাহলে মৃত্যুর মুহূর্ত অস্থির হয়। কিন্তু যদি জীবন কাটে শান্তি, প্রেম, দয়া, করুণা এবং সত্যের আলোতে, তাহলে সেই অন্তিম সময় হয় আলোকিত এবং মুক্তির পথে উত্থান। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষ দুই পথে যায়, আলোয়ের পথ এবং অন্ধকারের পথ। যারা জ্ঞান, ধর্ম, সত্য, ভক্তি এবং আত্মসংযমের পথ অনুসরণ করে তারা আলোয়ের দিকে চলে আর তাদের আত্মা মুক্তির দিকে এগিয়ে যায়। আর যারা অতৃপ্ত কামনা, অস্থিরতা, মায়া, অহংকার এবং হিংসার পথে চলে তারা মৃত্যুর পর আবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে। তাদের যাত্রা চলতেই থাকে যতক্ষণ না তারা শিখে ফেলে সত্য পথ কি। তাই শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথে বাঁচো, আলোয়ের পথে হাঁটো, জীবনকে পবিত্র করো, তাহলেই মৃত্যু হবে বিজয়ের। শ্রীকৃষ্ণ মৃত্যু ও সময়ের রহস্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, সময় হল সবচেয়ে বড় শক্তি। কেউ তাকে থামাতে পারে না, কেউ তাকে ছাড়িয়ে যেতে পারে না। তিনি বলেন, আমি সময়। সময় সব কিছু নিয়ে যায়, সব কিছু বদলে দেয়, কিন্তু আত্মাকে স্পর্শ করতে পারে না। মানুষ সারা জীবন চিন্তা করে টাকা, সম্মান, ভয়, রাগ, প্রতিশোধ, লোকজন কি বলবে, কিন্তু মৃত্যুর মুহূর্তে এসবের কিছুই সাথে যায় না। সাথে যায় শুধু একটাই জিনিস, কর্ম এবং চরিত্র। তাই মানুষকে প্রস্তুত হতে হয় মৃত্যুর জন্য বেঁচে থাকা অবস্থাতেই। মৃত্যুকে ভয় করলে জীবনও ভয়ের মধ্যে চলে যায়, কিন্তু মৃত্যুকে সত্য হিসেবে গ্রহণ করলে জীবন হয়ে যায় মুক্ত। শ্রীকৃষ্ণ শেখান, মুক্তির জন্য ভক্তি দরকার, বিশ্বাস দরকার এবং মনকে পরিষ্কার করা দরকার। তিনি বলেন, যে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে, যার মন সর্বদা আমার দিকে মুখ করে থাকে, আমি তাকে কখনো অধপতিত হতে দিই না। বিশ্বাস হলো সেই শক্তি যা অন্ধকার সময়েও আলো দেখায়। ভক্তি হলো সেই শক্তি যা ভয়ের সময়েও হাত ধরে, এবং সচেতনতা হলো সেই আলো যা পথ দেখায়। যে মানুষ প্রতিদিন কিছু সময় নীরব বসে নিজের ভিতরের আলো স্পর্শ করে, সে অমর সত্যের কাছাকাছি চলে আসে। মৃত্যুকে হারায় যে নয় যে মরে না, বরং যে মৃত্যু ছাড়িয়ে যেতে পারে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরও একটি বিস্ময়কর সত্য জানান। মানুষ যখন আত্মার প্রকৃত স্বরূপ এবং ঈশ্বরের চিরন্তন উপস্থিতি বুঝতে শেখে, তখন তার জীবনে কষ্ট থাকলেও সে কষ্টে দুঃখ পায় না, দুঃখ থাকলেও সে হতাশ হয় না, মৃত্যু থাকলেও সে ভয় পায় না, কারণ সে জানে, আমি দেহ নই, দেহ ভেঙে পড়বে, কিন্তু আমি আলো, আমি চিরন্তন আত্মা, অক্ষর ব্রহ্ম। আর এই উপলব্ধি হল মানুষের জীবনের সর্বোচ্চ বিজয়। অষ্টম অধ্যায়ের মূল বার্তা হল, জীবন যাপন করো এমনভাবে যাতে মৃত্যুর মুহূর্ত হয় হাসি এবং আলো দিয়ে ভরা। জীবন কাটাও আলোয়ের পথে, তাহলে মৃত্যুও হবে আলোয়ের পথে। প্রতিটি শ্বাসকে সম্মান দাও, প্রতিটি মুহূর্তকে মূল্য দাও, প্রতিটি সম্পর্ককে পবিত্র রাখো, প্রতিটি কাজকে উদ্দেশ্য নিয়ে করো, তাহলেই আত্মা মুক্তির দিকে এগিয়ে যাবে। মৃত্যুকে ভয় করো না, মৃত্যু উপহার বুঝো। মৃত্যু যেখানে শেষ মনে হয়, সেখানেই শুরু। আত্মা অক্ষয়, চিরন্তন, আলো। যে এই সত্য জানে, তাকে কেউ হারাতে পারে না। রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। গীতার নবম অধ্যায়কে বলা হয় শিক্ষার রাজা এবং গোপন রহস্যের রাজা, কারণ এখানে শ্রীকৃষ্ণ প্রকাশ করেন জীবনের সবচেয়ে অমূল্য এবং সবচেয়ে রক্ষিত সত্য। তিনি অর্জুনকে বলেন, এটা সেই জ্ঞান যা মানুষকে সরাসরি মুক্তির দিকে নিয়ে যায়, যা সর্বোচ্চ, যা পবিত্র, যা নিখুঁত, যা উপলব্ধি করা সহজ এবং যা অভিজ্ঞতা করা যায়। কৃষ্ণ জানান, ঈশ্বর কোথাও দূরের কোনো স্বর্গে বসে নেই। ঈশ্বর এই পৃথিবীর প্রতিটি কণায়, প্রতিটি প্রাণে, প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃৎস্পন্দনে। তিনি বলেন, আমি এই সমগ্র মহাবিশ্বে উপস্থিত, আমি সব কিছুকে ধারণ করে আছি আর সব কিছু আমার মধ্যেই আছে। মানুষ ঈশ্বরকে খোঁজে অজানার মধ্যে, কিন্তু ঈশ্বর তো খুব কাছেই,
আমাদের ভেতরেই, আমাদের অস্তিত্বের কেন্দ্রে। কৃষ্ণ বলেন, মানুষ আমাকে দেখে না, কারণ তাদের চোখ মায়ায় অন্ধ হয়ে আছে। এই মায়া হলো দেহে, নাম যশে, সম্পদে, আকাঙ্ক্ষায়, অহংকারে, তুলনায়, প্রতিযোগিতায় এবং ভয়ে আটকে থাকা। মানুষ যখন বলে আমি, আমার চাই, তখন ঈশ্বরকে দেখতে পায় না। কিন্তু যখন হৃদয় নরম হয়, মন পবিত্র হয়, অহং ভেঙে পড়ে, তখন সত্য প্রকাশ পায়। এই অধ্যায় বলে, ঈশ্বর কঠিন নন, মানুষের মনই কঠিন। ঈশ্বর পথ বন্ধ করেন না, মানুষ নিজেই দরজা বন্ধ করে রাখে সন্দেহ, রাগ, অহংকার আর অনাস্থায়। ঈশ্বরের কাছে পৌঁছনো মানে প্রার্থনা করা নয়, বরং ভালোবাসা করা। ঈশ্বরের কাছে পৌঁছনো মানে নিয়ম পালন করা নয়, বরং হৃদয় খুলে দেওয়া। কৃষ্ণ বলেন, যে ভক্তি ভরে আমাকে স্মরণ করে, আমি তাকে কখনো ছাড়ি না। তিনি বলেন, সাধারণ কাজও যদি ভক্তি ভরে আমাকে উৎসর্গ করা হয়, সেটাই পূজা। পূজা শুধু ফুল, মাটির দীপক বা মন্ত্র নয়, পূজা হলো মন, উদ্দেশ্য এবং ভালোবাসা। তিনি বলেন, একটি পাতা, একটি ফুল, এক ফোঁটা জল বা একটি ফল যদি তা ভক্তি ভরে উৎসর্গ করো, আমি তা গ্রহণ করি। কারণ ঈশ্বর বাহ্যিক জিনিস দেখেন না, তাকে স্পর্শ করে শুধুই ভক্তি। শ্রীকৃষ্ণ শেখান, সব মানুষ তার সন্তান। তিনি কাউকে প্রত্যাখ্যান করেন না, কাউকে ছোট করে দেখেন না। তিনি বলেন, পাপী মানুষও যদি সত্যভাবে আমার পথে আসে, সেও পবিত্র হয়ে যায়। কারণ কোনো মানুষ তার অতীত নয়, সে তার বর্তমান কাজ এবং ভবিষ্যতের সিদ্ধান্ত। যে মানুষ ভুল করে কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে উঠে দাঁড়ায়, সে পবিত্র। আর যে মানুষ অহংকারে বলে আমার ভুল নেই, সে অন্ধকারে হারিয়ে যায়। কৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে ভালোবাসে তাকে আমি রক্ষা করি, আর যে মানুষ আমাকে ভুলে যায় সে নিজেই কষ্ট ডেকে আনে। মহাবিশ্ব কখনো শাস্তি দেয় না, মহাবিশ্ব পাঠ শেখায়। এই অধ্যায়ের এক চমৎকার বার্তা হলো, ভক্তি এবং ভালোবাসা সব কিছু বদলে দিতে পারে। ভক্তি মানে দুর্বলতা নয়, ভক্তি মানে আত্মার শক্তি। ভক্তি মানে মাথা নোয়ানো নয়, ভক্তি মানে হৃদয় খোলা। ভক্তি হলো আত্মার অন্তরতম সংযোগ, যার কাছে ঈশ্বর শক্তি, আলো এবং নির্ভরতায় রূপ নেয়। কৃষ্ণ বলেন, যে মানুষ একাগ্রভাবে আমাকে স্মরণ করে, তার মন আমি শান্তিতে ভরে দিই। তার জীবন ঝড়ের মাঝেও স্থির থাকে, তার হৃদয় দুঃখের মধ্যেও আলো খুঁজে পায়, তার পথ অন্ধকারে হলেও পরিষ্কার। এই অধ্যায় আমাদের শেখায়, ঈশ্বরকে খুঁজো না আকাশে, ঝড়ে, মন্দিরে, পাথরের মূর্তিতে বা বইয়ের পাতায়। ঈশ্বরকে খুঁজো জীবনে, দয়ার মধ্যে, সত্যের মধ্যে, ভালোবাসার মধ্যে, ক্ষমার মধ্যে, সৎকর্মের মধ্যে। যে মানুষ এই সত্য উপলব্ধি করে, সে মুক্ত। সে আর ভয় পায় না, সে আর দুঃখে ভেঙে পড়ে না, কারণ সে জানে আমি একা নই, আমার সাথে এক অসীম শক্তি আছে, যা আমাকে ধরে রাখে, রক্ষা করে, পথ দেখায়। এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী সারমর্ম, ঈশ্বর নির্বাচন করেন না কে যোগ্য কে অযোগ্য। মানুষ নিজের হৃদয় দিয়ে নিজেকে যোগ্য করে তোলে। যে বলে আমি পারবো, ঈশ্বর তাকে শক্তি দেন। যে বলে আমি একা নই, ঈশ্বর তাকে পথ দেন। আর যে বলে আমি তোমার, ঈশ্বর বলেন তুমি আমার। ঈশ্বর দূরে নন, ঈশ্বর অপেক্ষা করছেন। তুমি হৃদয় খুললেই আলো এসে যাবে। ভক্তি যোগ। গীতার দ্বাদশ অধ্যায় শুরু হয় এক অত্যন্ত মানবিক প্রশ্ন দিয়ে। অর্জুন জানতে চান, হে কৃষ্ণ, কোন পথটি শ্রেষ্ঠ? জ্ঞানযোগের পথ, যেখানে মানুষ নিরাকার ঈশ্বরকে খোঁজে, নাকি ভক্তিযোগের পথ, যেখানে হৃদয় দিয়ে প্রেমে ঈশ্বরকে অনুভব করা হয়? আর কৃষ্ণ স্নেহ ভরে উত্তর দেন, দুটো পথই পবিত্র, কিন্তু ভক্তিযোগ সবচেয়ে সহজ, সবচেয়ে মধুর এবং সবচেয়ে শক্তিশালী। কারণ ভক্তি হল হৃদয়ের ভাষা, আত্মার সুর। জ্ঞান মানুষকে জিজ্ঞাসা করতে শেখায়, সংগ্রহ করতে শেখায়, বিশ্লেষণ করতে শেখায়, কিন্তু ভক্তি মানুষকে অনুভব করতে শেখায়, গ্রহণ করতে শেখায় এবং ঈশ্বরকে স্পর্শ করতে শেখায়। ভক্তির পথে অহংকার থাকে না, থাকে বিনয়,
সারেন্ডার এবং বিশ্বাস। এই অধ্যায় শেখায় ঈশ্বরকে পাওয়া যায় না কঠোর সাধনায়, কঠিন নিয়মে বা বুদ্ধির তর্কে। ঈশ্বরকে পাওয়া যায় ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সম্পূর্ণ আত্মসমর্পণ দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ঈশ্বরকে ভালোবাসে তাকে কিছুই হারাতে হয় না, বরং সে সব কিছু পায়। ভক্তির পথে মানুষ ঈশ্বরের কাছে আসে কাঁদতে, বলতে, হাসতে, শোনাতে, বন্ধুর মতো, সন্তানের মতো, প্রেমিকের মতো। ঈশ্বরের প্রতি ভালোবাসা মানুষকে অটল করে, শক্তিশালী করে এবং ভয়হীন করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত মনে আমাকে স্মরণ করে তার মন আমি শান্তিতে ভরে দিই। সে অস্থির হয় না, সে রাগে ভাসে না, সে ভয়ে ডুবে যায় না, তার হৃদয় হয়ে ওঠে আলো এবং শক্তির কেন্দ্র। ভক্তি মানুষকে বদলে দেয়, অহংকারী থেকে বিনয়ী, বিচ্ছিন্ন থেকে সংযুক্ত, দুর্বল থেকে অদম্য। এই অধ্যায়ে কৃষ্ণ ভক্তের লক্ষণ ব্যাখ্যা করেন। ভক্ত সে যার হৃদয় পবিত্র, যার বাক্য নরম, যার চোখে দয়া, যার আচরণে সত্য। ভক্ত সে যে ক্রোধকে জয় করতে পারে, যে ক্ষমা করতে শিখেছে, যে নিজের তৃষ্ণার দাস নয়। ভক্ত সে যার মুখে অভিযোগ নেই, যার মনে হিসাব নেই, যার ভেতর প্রতিযোগিতা নেই। ভক্ত সে যার কাছে প্রেম ঘৃণার চেয়ে বড়, শান্তি যুদ্ধের চেয়ে বড়, সম্পর্ক অবস্থানের চেয়ে বড়। ভক্ত সে যে শুধু ভালো সময়েই নয়, খারাপ সময়েও ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকে। ভক্ত সে যে সমস্যার সামনে দাঁড়িয়ে বলে, আমি একা নই, তুমি আছো, আর সেই বিশ্বাসই তার ঢাল ও তলোয়ার হয়ে দাঁড়ায়। কৃষ্ণ বলেন, যে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে আমি তাকে রক্ষা করি। মানুষ প্রার্থনা করে অনেক, কিন্তু বিশ্বাস করে কম। ভক্তির আসল শক্তি বিশ্বাসে। যে মানুষ ঈশ্বরকে নিজের জীবনের সারথির মতো বিশ্বাস করে তার জীবন কখনো ভেঙে পড়ে না। ঝড় তাকে কাঁপাতে পারে, কিন্তু ফেলে দিতে পারে না। ভক্তি মানুষকে অসীম শক্তির সাথে যুক্ত করে। এটা কোনো দুর্বলতার পথ নয়, এটা সাহসের পথ। যে ভক্তির পথে চলে সে অদম্য, কারণ তার হাতে আছে ঈশ্বরের হাত। এই অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে একাগ্রভাবে ভালোবাসে, যাকে অন্য কিছু ভাঙতে পারে না, যে সমস্ত জীবকে সমান দৃষ্টিতে দেখে এবং সব জীবকে ভালোবাসে, সেই আমার সবচেয়ে প্রিয়। ঈশ্বর কাউকে তার সফলতার জন্য ভালোবাসেন না, তার সৌন্দর্য বা অবস্থানের জন্য ভালোবাসেন না। ঈশ্বর ভালোবাসেন হৃদয়ের পবিত্রতার জন্য। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করো। তাকে ডাকো ভয় পেলে, হাসো আনন্দে, বলো কষ্টগুলো, শোনো নীরবতাকে। ঈশ্বরকে খুঁজো না আকাশে বা কোনো দূর মহাকাশে। ঈশ্বর তোমার হৃদয়ে বেঁচে আছেন। তুমি যত গভীরে যাবে ঈশ্বর তত কাছে আসবেন। ভক্তি মানুষকে অসীম শক্তির সাথে যুক্ত করে। এটা কোনো দুর্বলতার পথ নয়, এটা সাহসের পথ। যে ভক্তির পথে চলে সে অদম্য, কারণ তার হাতে আছে ঈশ্বরের হাত। এই অধ্যায় শেষে শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে একাগ্রভাবে ভালোবাসে, যাকে অন্য কিছু ভাঙতে পারে না, যে সমস্ত জীবকে সমান দৃষ্টিতে দেখে এবং সব জীবকে ভালোবাসে, সেই আমার সবচেয়ে প্রিয়। ঈশ্বর কাউকে তার সফলতার জন্য ভালোবাসেন না, তার সৌন্দর্য বা অবস্থানের জন্য ভালোবাসেন না। ঈশ্বর ভালোবাসেন হৃদয়ের পবিত্রতার জন্য। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করো। তাকে ডাকো ভয় পেলে, হাসো আনন্দে, বলো কষ্টগুলো, শোনো নীরবতাকে। ঈশ্বরকে খুঁজো না আকাশে বা কোনো দূর মহাকাশে। ঈশ্বর তোমার হৃদয়ে বেঁচে আছেন। তুমি যত গভীরে যাবে ঈশ্বর তত কাছে আসবেন। ভক্তি মানুষকে অসীম শক্তির সাথে যুক্ত করে। এটা কোনো দুর্বলতার পথ নয়, এটা সাহসের পথ। যে ভক্তির পথে চলে সে অদম্য, কারণ তার হাতে আছে ঈশ্বরের হাত। ক্ষেত্রজ্ঞ যোগ। গীতার ত্রয়োদশ অধ্যায় আমাদের আত্মিক জীবনের সবচেয়ে মৌলিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি নিয়ে আসে।
আমি কে? মানুষ সারা জীবন অনেক কিছু জানতে চেষ্টা করে, বিজ্ঞান, টাকা, ব্যবসা, সম্পর্ক, রাজনীতি, কিন্তু সে খুব কমই চেষ্টা করে জানার নিজের ভেতরে কে বসে আছে। কৃষ্ণ অর্জুনকে বলেন, যে মানুষ নিজেকে জানতে পারে সে ঈশ্বরকে জানতে পারে, আর যে নিজেকে ভুলে যায় সে পৃথিবী জয় করেও হারিয়ে যায়। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ দুইটি গভীর ধারণা দেন, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র মানে দেহ, এই শরীর, ইন্দ্রিয়, চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা এবং 5 উপাদান দিয়ে তৈরি ভৌতিক অস্তিত্ব। আর ক্ষেত্রজ্ঞ মানে যে এই দেহের সাক্ষী, দর্শক, জাগ্রত আত্মা, অর্থাৎ আমি। মানুষ ভুল করে ভাবে আমি এই শরীর, আমি এই নাম, আমি এই রূপ, আমি এই অর্জন, আমি এই পরিচয়। কিন্তু কৃষ্ণ বলেন এগুলো সবই ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। শরীর পরিবর্তন হয়, মন বদলে যায়, অনুভূতি আসে এবং যায়, সম্পর্ক তৈরি হয় এবং ভেঙে যায়, জীবন উত্থান পতনে ভরা। কিন্তু সত্যিকারের আমি কখনো বদলায় না, কখনো জন্মায় না, কখনো মরে না। আমি দেহ নই, আমি দেহের চালক। আমি মন নই, আমি মনের সাক্ষী। আমি চিন্তা নই, আমি চিন্তার নীরব দর্শক। শ্রীকৃষ্ণ বলেন, দেহ হলো ক্ষেত্র যেখানে অভিজ্ঞতার বীজ রোপিত হয়, আর আত্মা হলো কৃষক যে সব কিছু পর্যবেক্ষণ করে। দেহে ব্যথা হয়, আনন্দ হয়, ক্লান্তি হয়, বাট আত্মা থাকে অটল। যেমন আকাশ বৃষ্টির পরে ভিজে যায় না, যেমন সূর্য মেঘে ঢাকে কিন্তু নিভে না, তেমনি আত্মা কখনো স্পর্শিত হয় না দুঃখে, ব্যর্থতায়, রোগে, বয়সে বা মৃত্যুর দ্বারা। মানুষের সব কষ্টের মূল কারণ একটাই, সে ভুলে যায় কে সে। যখন মানুষ বলে আমি ভেঙে পড়েছি, আমি শেষ, আমি ব্যর্থ, তখন সে দেহ এবং মনের সাথে নিজেকে মিশিয়ে ফেলে। কিন্তু যদি সে বলতে শেখে আমার দেহ কষ্ট পাচ্ছে কিন্তু আমি আলো, আমার মন ক্লান্ত কিন্তু আমি শক্ত, তখন সব বদলে যায়। কারণ চিন্তার সাথে পরিচয় বদলালে বাস্তবতাও বদলে যায়। এই অধ্যায়ে কৃষ্ণ মানুষকে শেখান জ্ঞান কিভাবে অর্জন করতে হয়। জ্ঞান মানে শুধু পড়াশুনো নয়, জ্ঞান মানে সত্যকে দেখা, সত্যকে অনুভব করা। জ্ঞানী সেই যে শান্ত, বিনয়ী, অহংকারহীন, দয়ালু, সত্যে স্থির এবং আকাঙ্ক্ষার দাস নয়। জ্ঞানী সেই যে ভোগবিলাসে নয়, আত্ম উন্নতিতে আনন্দ খুঁজে পায়। জ্ঞানী সেই যে ভুল করেও শেখে, ব্যর্থ হয়েও দাঁড়ায়, হারিয়ে গেলেও পথ খুঁজে পায়। কৃষ্ণ বলেন যে গ্রামের মানুষ জানে না তার জীবন কেমন, তাকে তুমি সাহায্য করতে পারো, কিন্তু যে নিজেকে চেনে না তাকে কেউ সাহায্য করতে পারে না। সেলফ অ্যাওয়ারনেস হলো মুক্তির প্রথম ধাপ। এই অধ্যায়ে কৃষ্ণ মানুষকে দুঃখের আসল উৎস ব্যাখ্যা করেন, মায়া। মায়া হলো ভুল বিশ্বাস, আমি দেহ, আমি সম্পদের মালিক, আমি সম্পর্কের মালিক, আমি সব কিছু নিয়ন্ত্রণ করি। এই মায়াই মানুষকে বেঁধে রাখে ভয়ে, দুঃখে, রাগে, প্রতিযোগিতায়, ঈর্ষায় এবং ভেতরের অস্থিরতায়। যে মানুষ ভাবছে আমার আছে, আমার চাই, সে কখনো শান্তি পাবে না। কিন্তু যে মানুষ ভাবে আমি কিছুই মালিক নই, সবই অস্থায়ী, শুধু আত্মাই সত্য, সে মুক্ত। তখন ভয় অদৃশ্য হয়ে যায়, তখন ব্যর্থতাও শিক্ষার রূপ নেয়, তখন মৃত্যু আর আতঙ্ক নয়, রূপান্তর। এই অধ্যায়ে কৃষ্ণ বলেন যে মানুষ দেহ আর আত্মার পার্থক্য অনুভব করে সে মুক্ত। সে আর দুঃখে ভেঙে পড়ে না, সে আর সুখে অহংকারী হয় না, তার মন থাকে পর্বতের মতো স্থির। জীবনে ঝড় এলেও সে নড়ে না, সম্পর্ক ভেঙে গেলেও সে হারায় না, টাকা হারালে সে অস্তিত্ব হারায় না। সে জানে যা এসেছে যাবে, যা যাচ্ছে আসবে, আমি চিরন্তন। এই উপলব্ধি মানুষকে ইনভিনসিবল করে দেয়। ক্ষেত্রজ্ঞ যোগের সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো নিজেকে জানো। নিজের মন, আবেগ, দুর্বলতা, শক্তি, দুঃখ, সম্ভাবনা সব কিছু দেখো বিচার ছাড়া। নিজেকে দেখো সত্যভাবে। যে মানুষ নিজেকে জানে সে সবচেয়ে বাহাদুর।
যে নিজেকে জানে সে অন্যের বিচার দেখে ভেঙে পড়ে না, যে নিজেকে জানে সে নির্দেশের অপেক্ষা করে না, সে নিজেই আলো হয়ে ওঠে। এই অধ্যায়ের সারকথা: দেহ হলো যন্ত্র, মন হলো কর্মশালা, আর আত্মা হলো অধিনায়ক। তুমি গাড়ি চালাচ্ছ, কিন্তু তুমি গাড়ি নও। গাড়ি ভেঙে গেলে তুমি ভাঙো না, গাড়ি বদলালে তুমি বদলাও না। তেমনি মৃত্যু মানে গাড়ি বদলানো। তুমি মারা যাও না, তুমি অক্ষয়, চিরন্তন, অটল। যে নিজেকে চেনে তাকে কেউ হারাতে পারে না। তার বিরুদ্ধে কোনো শত্রু নেই, কোনো ভয় নেই। নিজের পরিচয় আত্মা, এটাই মুক্তির দরজা। গুণত্রয় বিভাগ যোগ। গীতার 14 অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানব জীবনের আরেকটি গভীর এবং অত্যন্ত বৈজ্ঞানিক সত্য প্রকাশ করেন। প্রকৃতির 3টি গুণ, 3 মোডস অফ নেচার, যা মানুষের চরিত্র, চিন্তা, আচরণ, সিদ্ধান্ত, স্বপ্ন, ভয়, সম্পর্ক এবং ভাগ্যকে প্রভাবিত করে। এই 3 গুণ হল সত্ত্ব বা সত্ত্বা, রজস বা রাজস এবং তমস বা তামাস। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যতই স্বাধীন ভাবুক, আসলেই 3 গুণই তাকে পরিচালিত করে এবং তার জীবন হয়ে ওঠে এই গুণগুলোর টানাটানির যুদ্ধক্ষেত্র। যে মানুষ এই 3টির কার্যকারিতা বোঝে, তিনি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন। আর যে বুঝতে পারেন না, তিনি নিজের আবেগ এবং পরিস্থিতির দাস হয়ে বেঁচে থাকেন। সত্য হল আলো, জ্ঞান, শান্তি এবং পবিত্রতার গুণ। রজস হল আকাঙ্ক্ষা, গতি, কাজ, দৌড় ও তৃষ্ণার গুণ। তমস হল অজ্ঞানতা, আলস্য, ভয়, অন্ধকার এবং বিভ্রান্তির গুণ। এই 3 গুণের মিশ্রণেই মানুষ তার ব্যক্তিত্ব গঠন করে। কখনো আমরা শান্ত, ধৈর্যশীল, জ্ঞানী, এটা সত্য। কখনো আমরা তীব্রভাবে লোভ, আকাঙ্ক্ষা এবং তাড়াহুড়োর মধ্যে আটকে যাই, এটা রজস। আবার কখনো আমরা হতাশা, ব্যর্থতার অনুভূতি, আলস্য, নেশা, হতভম্বতা এবং অন্ধকারে পড়ে থাকি, এটা তমস। একই মানুষ এক এক সময় এক এক গুণে কাজ করে, এটাই মানুষের মনের যুদ্ধ। শ্রীকৃষ্ণ বলেন, সত্যগুণ মানুষকে উজ্জ্বল করে, শান্ত করে, উন্নতির দিকে নিয়ে যায়। রজস মানুষকে দৌড়াতে বাধ্য করে, আকাঙ্ক্ষার বন্দী করে, কখনো তৃপ্ত হতে দেয় না। তমস মানুষকে টেনে নিয়ে যায় নিচের দিকে, অন্ধকারে, হাল ছেড়ে দিতে বাধ্য করে। সত্য মানুষকে জ্ঞানী করে, রজস মানুষকে ব্যস্ত করে, তমস মানুষকে অচেতন করে তোলে। সত্যগুণ মানুষের মনকে আকাশের মতো পরিষ্কার করে, যেখানে সত্য ধরা যায়। রজস মনের ভেতর ঝড় তোলে, অস্থির করে। তমস মনকে অন্ধকার রাতে ডুবিয়ে দেয়। সত্য মানুষের চিন্তাকে আলো দেয়, রজস আগুন দেয়, তমস ধোঁয়া তৈরি করে। তাই মানুষ যখন বলে, আমি জানি না কেন মন খারাপ, বা আমি কেন হারিয়ে যাচ্ছি, বা আমি কেন ব্যর্থতা নিয়ে ভয় পাচ্ছি, এটাই তমস। যখন বলে, আমি চাই আরও বেশি, আরও জিততে চাই, আরও পেতে চাই, এটাই রজস। আর যখন বলে, আমি শান্তি চাই, আমি আলো চাই, আমি সত্য চাই, সেটাই সত্য। এই গুণগুলো শুধু মানুষের মনের ওপর নয়, খাবার, পরিবেশ, সম্পর্ক, সঙ্গ, শিক্ষা এবং দৈনন্দিন অভ্যেসেও কাজ করে। সত্যকারে যখন মানুষ পবিত্র, সৎ, নরম, ভালোবাসায় পূর্ণ জীবনযাপন করে, যখন সে আলোতে হাঁটে, সত্যে বাঁচে এবং নিজের আত্মাকে শক্তিশালী করে। রজস বাড়ে যখন মানুষ উদ্দেশ্য ভুলে শুধুই দৌড়ায়, ঘোর প্রতিযোগিতায় থাকে, প্রমাণ করার চেষ্টা করে, লোভ এবং তুলনায় ভরে ওঠে। তমস বাড়ে রাত জাগা, নেশা, বিষাক্ত সম্পর্ক, আলস্য, নেতিবাচক চিন্তা এবং আত্মদুর্ভাবনার মাধ্যমে। কৃষ্ণ বলেন, যারা সত্য গুণে থাকে তারা আলোতে জন্মায় এবং আলোতে ওঠে। যারা রজসে থাকে তারা দুঃখের বোহারে ক্লান্ত হয়ে পড়ে, আর যারা তমসে থাকে তারা অন্ধকারে জন্ম নেয় এবং অন্ধকারেই হারিয়ে যায়। এই অধ্যায় শেখায়, সব গুণই প্রকৃতির খেলা, এর কোনোটাই স্থায়ী নয়। মানুষ কখনোই পুরোপুরি সত্য নয়, পুরোপুরি রজস নয়, পুরোপুরি তমস নয়, সবসময় এক পরিবর্তনের চক্রে ঘোরে। কিন্তু মানুষের লক্ষ্য হলো এই 3 গুণকে বুঝে তাদের উপরে ওঠা, কারণ যে গুণের উপরে উঠতে পারে সেই মুক্ত। সে তখন দেহমন বুদ্ধির সীমাবদ্ধতার বাইরে চলে যায় এবং আত্মার স্বাধীনতায় পৌঁছায়। সে আর মনের দ্বারা টেনে নিয়ে যাওয়া কঠিন চিন্তায় বন্দী থাকে না, সে নিজেই সমস্ত গুণকে দেখার সাক্ষী হয়ে দাঁড়ায়। সে বলে, আমি সত্য, রজস, তমস নই,
আমি এর প্রত্যক্ষদর্শী। যেমন ঢেউ আসে যায় কিন্তু সাগর থাকে স্থির, তেমনি এই গুণগুলো আসে যায় কিন্তু আত্মা থাকে অটল। এই শিক্ষার সবচেয়ে বড় বার্তা, নিজেকে পরিবর্তন করতে চাইলে প্রথমে চেতনাকে পরিবর্তন করো। নিজের সাথে সততার সাথে বসো এবং দেখো কোন গুণ তোমাকে চালাচ্ছে। তুমি কি ভেতরের আলো অনুসরণ করছো নাকি আকাঙ্ক্ষার চাপে দৌড়াচ্ছ? তুমি কি রাতের অন্ধকারে ভেঙে পড়ছো নাকি দিনের শান্তিতে উঠতে চাইছো? যদি তোমার মন প্রায় অস্থির তবে রজস বেশি, যদি প্রায় অলস, অসহায়, ভেঙে পড়া তবে তমস বেশি। যদি তোমার মন শান্ত, শক্ত এবং আলোয় পূর্ণ তবে সত্য কার্যকর। আর জানার পর কাজ একটাই, সত্য বাড়াও, রজস নিয়ন্ত্রণ করো, তমস থেকে বেরিয়ে আসো। কিভাবে? শতচিন্তা চর্চা করে, ভালো সঙ্গ বেছে, ভালো বই পড়ে, শৃঙ্খলা তৈরি করে, ধ্যান চর্চা করে, সত্যে প্রতিজ্ঞবদ্ধ থেকে, পরিষ্কার খাবার এবং পরিষ্কার মন রাখার মাধ্যমে। এই অধ্যায়ের চরম সত্য, নিজেকে বদলানো মানে অভ্যেস বদলানো, মন বদলানো, চিন্তা বদলানো, পরিবেশ বদলানো। গুণের দাস হইও না, গুণের সাক্ষী হও, আলোকে বেছে নাও, শান্তি তোমারই হবে। পুরুষোত্তম যোগ। গীতার ৫ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ পৃথিবীর জীবনযাত্রার সবচেয়ে বিশাল ও গভীর রূপক তুলে ধরেন। উল্টো অশ্বস্থ বৃক্ষ, যে বৃক্ষের শিকড় উপরে এবং ডালপালা নিচে। এই বৃক্ষ হল পৃথিবীর জীবন, যার শিকড় আকাশে, ঈশ্বরে, আর যার ডালপালা ও পাতাগুলো মানুষ, সমাজ, সম্পর্ক, স্বপ্ন, ভয়, দুঃখ, আনন্দ, সাফল্য, ব্যর্থতা এবং অভিজ্ঞতা দিয়ে ছড়িয়ে পড়েছে পৃথিবীতে। মানুষ এই বৃক্ষের পাতার পিছনে দৌড়ায়, সুখের, আকাঙ্ক্ষার, ভোগের, অবস্থানের, প্রশংসার এবং নিরাপত্তার। কিন্তু সবকিছুই সাময়িক, কারণ এই বৃক্ষ কখনো স্থির নয়। এটি ক্রমাগত বাড়ে, ছড়ায়, কাটে, আবার গজায়। যে মানুষ শুধু পাতায় আটকে থাকে সে কখনো সত্যিকারের অর্থ খুঁজে পায় না, কিন্তু যে তার শিকড় খুঁজে পায় সে চিরন্তন সত্য স্পর্শ করে, ঈশ্বরকে। কৃষ্ণ বলেন, এই জীবন বৃক্ষ ছুরি দিয়ে কাটা যায় না, এটি কাটা যায় শুধু বৈরাগ্যের তীক্ষ্ণ তরবারি দিয়ে, অহংকার, তৃষ্ণা, লোভ, মায়া এবং আসক্তিকে ছেড়ে দিয়ে। কারণ যে জীবনকে আঁকড়ে ধরে সে জীবনেও দুঃখ খুঁজে পায়, আর যে জীবনকে বোঝে, গ্রহণ করে এবং ছেড়ে দিতে শেখে সে মুক্তি খুঁজে পায়। শ্রীকৃষ্ণ শেখান, মানুষ ভুলে যায় তার আসল বাড়ি কোথায়। মানুষ ভাবে আমার ঘর এখানে, এটাই সব, এটাই চূড়ান্ত। কিন্তু সত্য হলো পৃথিবী হলো যাত্রার পথ, গন্তব্য নয়। মানুষ এখানে আসে শিখতে, বেড়ে উঠতে, কর্মফল কাটাতে এবং আত্মাকে পরিশুদ্ধ করতে। কেউ জন্মায় দুঃখে, কেউ জন্মায় সম্পদে, কেউ জন্মায় জ্ঞানে, কেউ জন্মায় সংগ্রামে, কিন্তু সবার শেষ লক্ষ্য এক, সত্যে ফিরে যাওয়া। কৃষ্ণ বলেন, আত্মা বহু জন্ম ধরে ভ্রমণ করছে, যেমন ভ্রমণকারী বহু দেশ ঘুরে অবশেষে নিজের ঘরে ফেরা চায়। এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। এটাই পুরুষোত্তম যোগের ভিত্তি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষকে শরীর এবং আত্মার প্রকৃত পার্থক্য বুঝিয়ে দেন। তিনি বলেন, দেহ হলো একটি পোশাক, একটি বাড়ি, একটি বাহন, আর আত্মা হলো সেই অধিবাসী, সেই চালক। দেহ খায়, ঘুমায়, বয়স হয়, অসুস্থ হয়, ভেঙে পড়ে, কিন্তু আত্মা সবসময় অক্ষত, শেষহীন, অসর। দেহ পৃথিবীতে জন্ম নেয় এবং পৃথিবীতেই ফিরে যায়। জ্ঞান মন থেকে হারিয়ে যায়, স্মৃতি চলে যায়, কিন্তু আত্মা এই সব কিছুর সাক্ষী হয়ে থাকে। যেমন কেউ নতুন কাপড় পরে এবং পুরনো ফেলে দেয়, তেমনি মৃত্যুতে আত্মা দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। তাই মৃত্যু ভয় নয়, এটি হলো পরিবর্তন,
পুনর্জন্ম, রূপান্তর। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের 5টি দরজা আছে পৃথিবী দেখার জন্য: চোখ, কান, নাক, জিহ্বা এবং স্পর্শ। এই ইন্দ্রিয়গুলোই আত্মাকে দুনিয়ার সঙ্গে সংযুক্ত করে। ভালো দেখা, খারাপ দেখা, ভালো শোনা, খারাপ শোনা, আনন্দ ও ব্যথা সবই আসে এই ইন্দ্রিয়ের মাধ্যমে। তাই মানুষ যদি ইন্দ্রিয়ের দাস হয়ে যায় তবে সে জীবনের বন্দী, আর যদি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখে তবে সে স্বাধীন। যে মানুষ নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখে তার ইন্দ্রিয় তাকে নিয়ে যায় আত্মার শক্তির দিকে, আর যার মন অন্ধকারে ডুবে যায় তার ইন্দ্রিয় তাকে টেনে নিয়ে যায় নিচের দিকে। তাই আত্মা তখনই জাগে যখন মানুষ নিজের চোখকে শিক্ষা দেয় দেখা, মনের কানকে শিক্ষা দেয় শোনা, নিজের হৃদয়কে শিক্ষা দেয় বেছে নিতে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ঘোষণা করেন তিনি নিজেই মানুষের হৃদয়ের মধ্যে আলো হয়ে বাস করেন। তিনি বলেন, আমি মানুষের স্মৃতি, জ্ঞান এবং বুদ্ধি। আমি মানুষের ভুলে যাওয়ার ক্ষমতাও। মানুষ সারা জীবন খুঁজে বেড়ায় ঈশ্বর কোথায়, কিন্তু ঈশ্বর বলছেন, আমি তোমার ভেতরেই আছি, তুমি শুধু আমার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছ। মানুষ বাইরে ঈশ্বরকে খুঁজে ভুল করে, মন্দিরে, পাহাড়ে, আচার অনুষ্ঠানে, কিন্তু তার নিজের হৃদয় এবং নীরবতার ভেতর ঈশ্বর অপেক্ষা করে। পুরুষোত্তম যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল 2 ধরনের আত্মা আছে: খরা অর্থাৎ ক্ষয়শীল, আর অক্ষরা অর্থাৎ অক্ষয়। দেহ হলো খরা, পরিবর্তনশীল; আত্মা হলো অক্ষরা, অপরিবর্তনীয়। আর 2-এর ঊর্ধ্বে আছে পুরুষোত্তম, চিরন্তন, পরম সত্তা, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা এবং আশ্রয়। সেই পুরুষোত্তমই হলেন ঈশ্বর, যার ভিতরেই সব কিছু জন্মায় ও ফিরে যায়। যিনি এই সত্য উপলব্ধি করেন তিনি মুক্তি পান, তিনি আলো হয়ে ওঠেন, তিনি আর জন্ম মৃত্যুর শেষহীন চক্রে ফেরেন না। এই অধ্যায়ের সারমর্ম: জীবন বৃক্ষকে ধরো না, তার শিকড় খুঁজে পাও। দেহে আটকে থেকো না, আত্মাকে জাগাও। দুনিয়াকে আঁকড়ে ধরো না, ঈশ্বরকে ধরো। জীবন বৃক্ষে নিজেকে হারিও না, যে তোমাকে জন্ম দিয়েছে এবং রক্ষা করছে তার কাছে ফিরে যাও। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। গীতার 16 অধ্যায় আমাদের নিয়ে যায় মানুষের ভেতরের আসল যুদ্ধক্ষেত্রে, 2 শক্তির অবিরাম সংঘর্ষে। এই যুদ্ধ অস্ত্রের নয়, বাহ্যিক শত্রুরও নয়, বরং আমাদের মন, নীতি, সিদ্ধান্ত এবং চরিত্রের ভিতরে। এই অধ্যায়ে কৃষ্ণ বলেন মানুষের মধ্যে জন্ম থেকেই থাকে 2 ধরনের গুণ ও শক্তি: দৈব এবং অসুর। দৈব গুণ মানুষকে আলোয়, শান্তিতে, সত্যে এবং মুক্তির দিকে নিয়ে যায়, আর অসুর গুণ মানুষকে অন্ধকারে, অহংকারে, ভয়ে, ক্রোধে, লোভে এবং ধ্বংসের পথে নিয়ে যায়। এই যুদ্ধের সিদ্ধান্ত নেয় কোনো বাহ্যিক শক্তি নয়, মানুষের নিজের পছন্দ, নিজের চিন্তা এবং নিজের চরিত্র। যা আমরা প্রতিদিন বেছে নিই তাই আমাদের ভবিষ্যৎ গঠন করে। শ্রীকৃষ্ণ যে গুণগুলোকে দৈব বলেন সেগুলি হল নির্ভয়তা, পবিত্রতা, সত্য, নিয়ন্ত্রণ, দয়া, বিনয়, ক্ষমা, সহমর্মিতা, শৃঙ্খলা, ধৈর্য, অধ্যাবসায়, ঈশ্বরে আস্থা এবং অহংকারহীনতা। আর অসুরগুণ হল অহংকার, ভণ্ডামি, রাগ, নিষ্ঠুরতা, প্রতারণা, লোভ, অসংযম, আত্মগর্ব, ঈর্ষা, নেশা, কঠোর ভাষা এবং আত্মকেন্দ্রিকতা। যে মানুষ নিজের প্রতিটি মুহূর্তে কোন গুণকে পোষণ করছে, এটাই তার জীবন পথ নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ বলেন দৈবগুণ মানুষকে বিশ্বাসের পথে নিয়ে যায়, যেখানে ভয় নেই,
অসুর গুণ মানুষকে সন্দেহের পথে নিয়ে যায় যেখানে শান্তি নেই। দৈবগুণ আলো ছড়ায়, অসুর গুণ অন্ধকার ডেকে আনে। দৈবগুণ মানুষকে বড় হতে সাহায্য করে, অসুর গুণ মানুষকে ভিতর থেকে ছোট করে দেয়। আমরা যখন বলি আমি পারবো, এটা দৈব, আর যখন বলি আমি শেষ, এটা অসুর। যখন আমরা ক্ষমা করি, এটা দৈব, আর যখন প্রতিশোধ চাই, এটা অসুর। যখন আমরা সত্য নির্বাচন করি, এটা দৈব, আর যখন স্বার্থের জন্য মিথ্যা বলি, এটা অসুর। যখন কেউ নিজের ভুল স্বীকার করে, এটা দৈব, আর যখন অহংকারে ভুল ঢেকে রাখে, এটা অসুর। তাই যুদ্ধটা শুধু পৃথিবীর নয়, আমারই ভিতরে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই যুদ্ধ শুরু। আমি কি আলোকে বেছে নেব না অন্ধকারকে? শ্রীকৃষ্ণ বলেন, অসুর গুণের মানুষ মনে করে পৃথিবী শুধু ভোগের জন্য তৈরি, কোনো নীতির অস্তিত্ব নেই, কোনো ফলের নীতি নেই। জীবন শুধু ইন্দ্রিয় ভোগ, প্রতিযোগিতা এবং ক্ষমতার খেলা। তাদের চিন্তা, আমি যা চাই তা করব, আমিই সব, আমার বাইরে কেউ নেই। এইভাবেই অহংকার, লোভ, প্রতারণা, নিষ্ঠুরতা জন্মায়। তারা মনে করে সুখ আসে জোর করে, ভোগ করে, সংগ্রহ করে, কিন্তু তারা কখনো শান্তি পায় না। তারা যত পায় তত খিদে বাড়ে। তারা যেতেও হারায়, অর্জিত করেও ফাঁকা থাকে, এবং শেষ পর্যন্ত তারাই নিজের জীবন ধ্বংস করে। কৃষ্ণ সতর্ক করেন, অসুর গুণের পথ মানুষকে নিয়ে যায় ভয়াবহ পতনের দিকে। মানসিক অশান্তি, নেশা, ভাঙা সম্পর্ক, সন্দেহ, অপরাধবোধ এবং আত্মধ্বংসে। কারণ যাদের মনে ঈশ্বর নেই, আলো নেই, সত্য নেই, তাদের জীবন ভাঙা নৌকার মতো সমুদ্রে ডুবে যেতে বাধ্য। অন্যদিকে দৈবগুণের মানুষ জানে, জীবন মানে যুদ্ধ জেতা নয়, জীবন মানে যুদ্ধ সৎ পথে লড়া। তারা নরম হয়েও শক্ত, ক্ষমা করেও অটল, ধৈর্য ধরেও অটুট। তারা নিজের অহংকার নয়, নিজের চরিত্র নিয়ে গর্ব করে। তারা জানে সত্য সবসময় শক্তিশালী, দয়া কখনো দুর্বলতা নয়, নীরবতা কখনো পরাজয় নয়। যারা দৈবগুণ নির্বাচন করে তারা কঠিন সময়েও ভেঙে পড়ে না, কারণ তারা জানে ঝড় আসে পরীক্ষা নিতে, ভাঙতে নয়। তাদের শক্তি আসে ভিতর থেকে, ভালোবাসা থেকে, সততা থেকে, বিশ্বাস থেকে এবং ঈশ্বরের নীরব উপস্থিতি থেকে। এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী সত্য হলো, তুমি কোন গুণকে খাওয়াও তাই বড় হয়। যদি তুমি রাগ খাওয়াও, তুমি রাগ হয়ে যাও। যদি ক্ষমা চর্চা করো, তুমি শান্ত হয়ে ওঠো। যদি তুমি লোভকে খাওয়াও, তুমি অস্থির হয়ে ওঠো। যদি ত্যাগ চর্চা করো, তুমি মুক্ত হয়ে ওঠো। মানুষ দান করলে দরিদ্র হয় না, বরং ধনী হয়। মানুষ ক্ষমা করলে ছোট হয় না, বরং মহান হয়। মানুষ নত হলে হারায় না, বরং জেতে। কৃষ্ণ বলেন, দৈবগুণ অর্জন করা কঠিন নয়, কারণ প্রত্যেক মানুষের ভিতরেই দৈবতা জন্মগতভাবে আছে। শুধু তাকে জাগাতে হয়, চর্চা করতে হয়, রক্ষা করতে হয়। প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি কথায়, প্রতিটি আচরণে। এই অধ্যায়ের বার্তা স্পষ্ট, দৈবগুণ বেছে নাও, কারণ সেটাই আলো, সেটাই শক্তি, সেটাই মুক্তি। অসুরের পথ সহজ, কিন্তু তা ধ্বংসে নিয়ে যায়, আর দৈবের পথ কঠিন, কিন্তু তা আলোতে নিয়ে যায়। কৃষ্ণ বলেন, যে মানুষ দৈব চরিত্র ধারণ করে সে শেষ পর্যন্ত ঈশ্বরের কাছে পৌঁছে যায়, আর যে মানুষ অসুর চরিত্রে বাঁচে সে অন্ধকারে ডুবে যায়। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমার সিদ্ধান্ত আলোর ছিল না অন্ধকারের? শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। গীতার সপ্তদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষের জীবনের সবচেয়ে মৌলিক শক্তি নিয়ে কথা বলেন, শ্রদ্ধা
অর্থাৎ বিশ্বাস। পৃথিবীতে সব কিছুর শুরু বিশ্বাস দিয়ে। কাজ, সম্পর্ক, শিক্ষা, স্বপ্ন, সাফল্য সবই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। কৃষ্ণ বলেন, মানুষ যা বিশ্বাস করে সে তাই হয়ে ওঠে। কারো বিশ্বাস তাকে পর্বত সরাতে পারে, আর কারো অবিশ্বাস তাকে নিজেকেই পরাজিত করে। তাই বিশ্বাসের শক্তি বোঝা মানে নিজের ভবিষ্যৎ বোঝা। কিন্তু সব বিশ্বাস একরকম নয়। যেমন প্রকৃতিতে 3টে গুণ, সত্য, রজ, তম, মানুষের মন ও স্বভাবকে প্রভাবিত করে, তেমনি বিশ্বাসও 3 রকম। সাত্ত্বিক বিশ্বাস মানুষকে আলো, শান্তি ও ঈশ্বরের দিকে নিয়ে যায়। রাজসিক বিশ্বাস মানুষকে অহংকার, প্রতিযোগিতা, ফলের লোভ এবং তৃষ্ণার দিকে চালিত করে। আর তামসিক বিশ্বাস মানুষকে অন্ধকার, বিভ্রান্তি, ভয়, আত্মধ্বংস এবং যন্ত্রণার দিকে ঠেলে দেয়। মানুষের জীবনের গঠন নির্ভর করে সে কোন ধরনের বিশ্বাস পালন করছে। কেউ বিশ্বাস করে আমি পারব, আর সে জেতে। কেউ বিশ্বাস করে আমি কিছুই না, আর সে হেরে যায়। কেউ বিশ্বাস করে সব কিছু সম্ভব, আর তার জীবন বিস্ময় সৃষ্টি করে। আর কেউ বিশ্বাস করে সব শেষ, আর সে সত্যিই শেষ হয়ে যায়। আর তামসিক বিশ্বাস মানুষকে অন্ধকারে নিয়ে যায়। তামসিক বিশ্বাস হল ভুল বোঝা, আত্মসমর্পণ করে দেওয়া, নিজের প্রতি ঘৃণা, ভয়, নেশা এবং আত্মধ্বংসের পথে হাঁটা। এ বিশ্বাস বলে কিছুই সম্ভব নয়, আমি শেষ, আমার জীবন অর্থহীন। এগুলোই তমসিক বিশ্বাসের ভাষা। এই বিশ্বাস মানুষকে আটকে রাখে, তাকে ভাঙে, তাকে কষ্ট দেয়, এবং ধীরে ধীরে মানুষ তার ভেতরের আলো হারিয়ে ফেলে। তামসিক বিশ্বাস এমনকি মানুষকে অন্যের ক্ষতি করে সুখ খোঁজার দিকে ঠেলে দেয়। কিন্তু কৃষ্ণ বলেন, এটি মানুষকে শুধু পতন, শূন্যতা ও যন্ত্রণার গহ্বরে ফেলে। এই অধ্যায়ের সবচেয়ে মূল্যবান শিক্ষা হল নিজের বিশ্বাস পরীক্ষা করো। নিজেকে জিজ্ঞাসা করো, আমার বিশ্বাস আলো বহন করছে নাকি অন্ধকার? আমার বিশ্বাস আমাকে শক্তিশালী করছে নাকি দুর্বল? আমার বিশ্বাস আমাকে বড় করছে নাকি ছোট? আমার বিশ্বাস আমাকে শান্ত করছে নাকি অস্থির? আমার বিশ্বাস আমার জীবনকে গড়ছে নাকি নষ্ট করছে? কৃষ্ণ বলেন, যে বিশ্বাস ঈশ্বর, সত্য, ন্যায়, মিতি, দয়া এবং আত্মশক্তির ওপর দাঁড়ায়, সে বিশ্বাস মানুষকে মুক্তি দেয়। আর যে বিশ্বাস মিথ্যা, অহংকার এবং ভয়ের ওপর দাঁড়ায়, সে বিশ্বাস মানুষকে দাস করে। এবং সবচেয়ে বড় সত্য, বিশ্বাস পরিবর্তন করা যায়। মানুষ তার বিশ্বাসকে উন্নত করতে পারে যদি সে সৎ সঙ্গ বেছে নেয়, ভালো বই পড়ে, সত্য চর্চা করে, ধ্যান অনুশীলন করে, আত্ম আলোচনার অভ্যাস করে এবং অহংকার ও ভয়কে ছেড়ে দেয়। কারণ বিশ্বাস একই সাথে বীজ এবং ফসল। যদি তুমি ভালো বিশ্বাস বুনো, তুমি ভালো জীবন পাবে। মানুষ তার বিশ্বাসের মতোই জীবনযাপন করে। যে বিশ্বাস আত্মাকে প্রসারিত করে, সে জীবনকেও প্রসারিত করে। এই অধ্যায়ের সার কথা, বিশ্বাস রূপান্তরের চাবিকাঠি। তুমি যদি বিশ্বাস করো তোমার ভিতরে ঈশ্বরের আলো আছে, তবে তুমি কখনো ভেঙে পড়বে না। যদি তুমি বিশ্বাস করো তুমি সক্ষম, তুমি অদম্য, তুমি যোদ্ধা, তবে জীবন কোনো দিন তোমাকে পরাজিত করতে পারবে না। কৃষ্ণ বলেন, বিশ্বাস বেছে নাও, সত্য বেছে নাও, আলো বেছে নাও, আর জীবনই বদলে যাবে। তুমি তোমার বিশ্বাসের মতোই হয়ে ওঠো। তাই বিশ্বাসকে পবিত্র করো। মুখ্য যোগ, গীতার অষ্টাদশ এবং শেষ অধ্যায়। মুখ্য যোগ পুরো গীতার হৃদয়, আত্মা এবং চূড়ান্ত সমাপ্তি।
এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধুই উপদেশ দেন না, বরং মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্য, সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এবং সবচেয়ে শক্তিশালী স্বাধীনতা, মুক্তি বুঝিয়ে দেন। মোক্ষ মানে পালিয়ে যাওয়া নয়, মৃত্যু নয়, পাহাড়ে গিয়ে লুকিয়ে ধ্যান করা নয়। মোক্ষ মানে হল দুঃখের ঊর্ধ্বে ওঠা, জীবনের প্রতিটি পরিস্থিতিকে শান্তির চোখে দেখা, ভাগ্যের দাস না হয়ে আত্মার রাজা হয়ে বাঁচা। কৃষ্ণ বলেন, এই পৃথিবীতে যে যুদ্ধ আমরা লড়ছি সেটা শুধু অস্ত্রের নয়, সেটা ভয়, সন্দেহ, ক্লান্তি, প্রতিশোধ, ব্যর্থতা, অহংকার ও অনিশ্চয়তার সঙ্গে। এবং সেই সব কিছুর একটাই ওষুধ, আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে দুর্বল হওয়া নয়, মানে হলো নিজের সবটুকু দিয়ে চেষ্টা করা, নিজের কর্তব্য পালন করা, কিন্তু ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে যাওয়া। যখন মানুষ ফলের প্রতি আসক্তির শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করে, তখনই মুখ্য জন্ম নেয়, তখনই সে অজেয় হয়ে ওঠে, তখনই সে শিখে নেয় বাহ্যিক পরিস্থিতি বদলানোর দরকার নেই, ভিতরের মন বদলানোই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে 3টি শক্তি আছে যা তাকে বেঁধে রাখে: অহংকার, আকাঙ্ক্ষা এবং ভয়। যতদিন সে ভাবে আমিই কর্তা, আমিই সব, ততদিন তার ভিতরের যুদ্ধ শেষ হবে না। যতদিন সে বিশ্বের প্রশংসা ও সাফল্যের দাস, ততদিন শান্তি আসবে না। যতদিন ভয় তাকে চালাবে, ততদিন সে আলো দেখতে পারবে না। সত্যিকারের মুক্তি তখনই আসে যখন মানুষ বলে, আমি করব, কিন্তু আমার নয়, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হোক। আমাদের জীবনের অধিকাংশ দুঃখ আসে যখন আমরা নিয়ন্ত্রণ করতে চাই সেই সব জিনিস যা কখনোই আমাদের নিয়ন্ত্রণে নেই। মানুষ রেজাল্টে আটকায়, রাস্তায় নয়। সে ভবিষ্যতে চিন্তায় হারিয়ে যায়, বর্তমানকে হারায়। কিন্তু যেদিন সে বোঝে আমার কাজ আমার, আমার চেষ্টা আমার, কিন্তু তার ফলের মালিক ঈশ্বর, সেদিনই সে মুক্ত। কৃষ্ণ আরও বলেন, মানুষের জীবনে 4 ধরনের কর্তব্যের উপর দাঁড়ায় জীবন: জ্ঞানের কাজ, সেবার কাজ, যুদ্ধের কাজ এবং আত্মসংযমের কাজ। প্রত্যেক মানুষ তার জন্ম, স্বভাব, প্রতিভা এবং পরিস্থিতির অনুযায়ী তার কর্তব্য পায়। যার কর্তব্য চিকিৎসা, তাকে যুদ্ধ করতে হবে না। যার কর্তব্য শিক্ষা, তাকে অস্ত্র ধরতে হবে না। যার কর্তব্য নেতৃত্ব, তাকে পালিয়ে যাওয়া মানায় না। মানুষ বিভ্রান্ত হয় যখন সে নিজের পথ ছেড়ে অন্যের পথে হাঁটতে চায়। নিজের কর্তব্য পালন কঠিন হলেও বড়, অন্যের কর্তব্য পালন সহজ হলেও ছোট। সত্যিকারের শক্তি আসে নিজের জায়গায় দাঁড়িয়ে লড়তে পারলে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্যে মৃত্যুও মহান, পরের কর্তব্যে জীবনও লজ্জার। অর্জুনের সবচেয়ে বড় দ্বিধা ছিল, কে ঠিক, যুদ্ধ না শান্তি, সম্পর্ক না কর্তব্য, হৃদয় না যুক্তি। শ্রীকৃষ্ণ তাকে শেখান, সত্যের জন্য লড়াই করা পাপ নয়। পাপ হলো যখন আমরা ভয় বা লোভে নিজের কর্তব্যকে হত্যা করি। শান্তি মানে পালিয়ে যাওয়া নয়, শান্তি মানে সৎভাবে দাঁড়িয়ে থাকা, শান্তি মানে নিজের শক্তির প্রতি সৎ থাকা। এবং শেষ মুহূর্তে অর্জুন বুঝলেন, তার লড়াই মানুষ হত্যা করার জন্য নয়, তার যুদ্ধ হলো অন্যায়ের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে, নিজের মধ্যে থাকা দুর্বলতার বিরুদ্ধে। সেই মুহূর্তে অর্জুন বললেন, আমার বিভ্রান্তি চলে গেছে, আমি বুঝেছি, আমি লড়তে প্রস্তুত। এই একটি মুহূর্ত মানুষকে যোদ্ধা বানায়। যুদ্ধ মাঠে শুরু হয় তার পরে, যুদ্ধ মনেই জয় হয় তার আগে। এখন শ্রীকৃষ্ণ তার চূড়ান্ত চাবিকাঠি দেন, মুক্তির সবচেয়ে মহান সূত্র: নিজেকে ঈশ্বরকে উৎসর্গ করো, বিশ্বাস করো, প্রেমে আত্মসমর্পণ করো। মানুষ যখন বলে আমার শক্তি যথেষ্ট নয়, কিন্তু ঈশ্বরের শক্তি অসীম, সেদিন সে ভেঙে পড়ে না। যখন সে বলে আমার পথ আমি দেখি না, কিন্তু আমি বিশ্বাস করি, সেদিন সে আলো দেখতে শেখে। আত্মসমর্পণ মানে দাঁড়িয়ে থাকা, না পালানো, মানে দায়িত্ব নেওয়া, না ছেড়ে দেওয়া, মানে বাঁচা, না মরার অপেক্ষা করা। মোক্ষ আসে যখন মানুষ বলে আমি শুধু যন্ত্র, ঈশ্বর চালক। আর তখন পৃথিবীর কিছুই তাকে ভাঙতে পারে না, না ব্যর্থতা, না মৃত্যু, না বিচ্ছেদ, না অপমান। কারণ সে বোঝে আমি দেহ নই, আমি মন নই, আমি নাম নই, আমি সম্মান নই, আমি আত্মা, অক্ষয়, চিরন্তন, অবিনশ্বর। এই অধ্যায়ে কৃষ্ণ গীতার শেষ বাক্যগুলোতে বলেন, আমি সবসময় তোমার সাথে আছি। মানুষ ভুলে যায় ঈশ্বরকে, কিন্তু ঈশ্বর কখনো মানুষকে ছেড়ে যান না। মানুষ হাজার ভুল করে, কিন্তু ঈশ্বর এক মুহূর্ত তার ফলাফল থেকে মুখ ফিরিয়ে নেন না। ঈশ্বর অপেক্ষা করেন যখন তুমি ফিরে আসবে। ঈশ্বরের দরজা সবসময় খোলা, ভালোবাসার, আলোর, মুক্তির দরজা। মুখ্য যুগের শেষ শিক্ষা,
যে ঈশ্বরকে ভালোবাসে সে ভয় থেকে মুক্ত, যে সত্যকে ভালোবাসে সে অন্ধকার থেকে মুক্ত, যে কর্তব্য পালন করে সে পাপ থেকে মুক্ত, এবং যে আত্মসমর্পণ করে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত। তাহলেই মানুষ তার ভিতরের আলো জ্বালিয়ে দেয় আর জীবন পরিণত হয় মুক্তির যাত্রায়। যদি মনে হয় এই ভিডিও আপনার মন ছুঁয়েছে, যদি গীতার শিক্ষা আপনার জীবনে আলো এনে দিতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ এই আলো ছড়িয়ে দিতে পারে। মন্তব্যে লিখুন আজ কোন শিক্ষাটি আপনার জীবনে সবচেয়ে কার্যকর মনে হলো। আর যদি আপনি গীতার প্রতিটি অধ্যায় বিস্তারিত জানতে চান, আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জীবনের যুদ্ধ বাইরে নয়, ভিতরে। যখন মন শান্ত তখন জীবন জয়ী। মনে রাখবেন আপনি একা নন, আলো সবসময় আপনার সাথে আছে। নিজেকে চেনো, নিজেকে জাগাও আর নিজের আলোয় পথ দেখো। ধন্যবাদ, আবার দেখা হবে।